ওমরকে মারতে গেলে দুনিয়ার রাস্তাঘাটে অ্যাটাক করে মারা যাবে না, নামাজই কেবল তার উপরে আক্রমণ করা যাবে। কারণ সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়ায় ফানা ফিল্লা হয়ে যায়, আল্লাহর মহাসমুদ্রের মধ্যে হাবুডুবু খায়। কথা কোন ঠিক? সাহাবীরা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, বউ বাচ্চা, দোকান, ব্যবসা বাণিজ্যের কথা স্মরণ থাকে না, একমাত্র তারা মহান আল্লাহর প্রেমে হাবুডুবু খায়। এটি হলো সুবর্ণ সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগাইয়া মজুসি পিছনে দাঁড়াইলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বরাবর দাঁড়াইয়া যখন উনি রুকুতে যাবেন, এমনি সময় পিছন দিকে সেই খেসকা খঞ্জরটা টান দিয়া, আগেই তো এটার মধ্যে মরণ বিষ মিশায় রাখছেন, ইচ্ছে মতো কত একটা তার উপরে খঞ্জর দিয়ে আঘাত করলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়া, নামাজ ছাড়লেন না। রক্তে রঞ্জিত হয়ে যায় যে জায়গার মধ্যে দাঁড়াইয়া দিনের নবী রাহমাতুল লিল আলামিন ইমামতি করেছেন, ওই জায়গাটা রক্তে লাল হয়ে গেলেন। হযরত ওমর নামাজের যে হালকা বেঁধেছেন, হালকা তিনি ভাঙ্গেন না, ঢলে পড়ে যাইতেছেন রক্ত শূন্য অবস্থায়, রক্ত চতুর্দিকে পড়ে যাচ্ছে। মাসআলা হলো, ইমামের যদি উযু ভেঙে যায়, ইমামের পিছনে যোগ্য লোক থাকলে তাকে খলিফা বানানো যায়। কথা বলেন না কেন? ইমাম সাহেবের পিছনে এই জন্য মুয়াজ্জিন অথবা কোনো জানিস্তর ব্যক্তি দাঁড়ানো উচিত। কিন্তু অনেক জায়গায় দেখা যায় বিড়িকুর নামাজ টামাজে সূরা কেরাত কিচ্ছু হারে না, বিড়ি সিঁড়ি খাইয়া ইমামের পিছে গিয়া খারাপ, তখনই কিন্তু ইমামের লুকমা লাগে বেশি, ইমামে নামাজও ভুল করে বেশি। আর আপনারা মুসল্লিরা কোন হুজুর নামাজও মন কই থাকে পিছে একটা বিড়িকুর গাড়িছে, ঠিক কয় কথা কোনটা কি লিখে? ওই যে ফিসে একটা উজু টুজু ঠিক মতো করছে না, ওই যে শীতের দিন আধা মাদা উজু করে রাখা রয়েছে, এটার প্রভাব ইমামের উপরে গিয়া পড়ে। কথা কোন ঠিক না? ঠিক না? তখন ইমাম সেজ দোষও লাগে, ফেস গুস লাগে, আমারই ফেস লাগে কি লাগে না। এই জন্য ইমামের পিছনে মুয়াজ্জিনে দাঁড়াবেন এবং যোগ্য লোকেরা দাঁড়াবেন। যদি আপনারা বিড়ি সুরুট খাইও তখন ভালো করে দাঁত ব্রাশ ট্রাশ করে গিয়ে খাবেন, নাইলে আপনার কারণে ইমামের উপরে কিন্তু তুফান। কথা বলুন। খলিফাতুল মুসলিমিন ওমর নামাজ ছাড়েন নাই, সারা শরীর বিষে কালো কাতর হয়ে গেলেন, নামাজ ছাড়ে নাই, হাতের হালকা ছেড়েন নাই। যখন দেখেন আর কুলায় উঠতেই পারছেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাম হাত দিয়ে এভাবে ফিরে পিছনের একজন সাহাবীকে নিয়ে নামাজের মুসল্লায় দাঁড়ায় বলেন, সাহাবী রে, আমি ওমর মারা গেল যেন নামাজ ভঙ্গ না হয়। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আমি ওমর মরে যেতে পারি, নামাজ যেন ধ্বংস না হয়, নামাজ বাকি নামাজ তুমি চালায়া যাও। মা বাকি সালাত, বাকি নামাজ পূর্ণ করলেন সাহাবী। রক্তে রঞ্জিত লুটিয়ে পুটে পড়ে রইলেন। অনেক লম্বা ইতিহাস ওনার শাহাদাতের অবস্থা। এমনি সময় ওনার ছেলে আসার পর বললেন, বাবা রে, এই মদিনাতুল মুনাওয়ারার এই জায়গার মালিক হলেন আম্মা জান আয়েশা। কথা কোন ঠিক? এই জায়গার মালিকানা তিনি, উনি এখনো দুনিয়াতে আছেন। ওনার কাছে গিয়া পারমিশন চাও, কারণ আমি ওমর মনে হয় বাঁচব না, আমি যদি চলে যাই গো, উনি অনুমতি দিলে আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে ঘুমাতে চাই। সুবহানাল্লাহ, আস্তে কইেন ভাই, সুবহানাল্লাহ একটু জোরে কইলে সব তো বেশিক্ষণ বিরক্তি করবো না, খুব কষ্ট হইতেছে আপনাদের। ওনার ছেলে গেলেন গিয়া ডাক দিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে, মাগো, আমার আব্বা জানেন এই দুরবস্থা, উনি মনে হয় দুনিয়া থেকে চলে যাবেন। ওনার দিলের তামান্না, উনি যদি শহীদ হয়ে যায়, আল্লাহ নবী বিশ্ব নবীর সঙ্গে তিনি ঘুমাতে চায়। আপনার জায়গা, আপনি যদি পারমিশন দেন তাহলে ওনাকে সেই জায়গায় দাফন করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, উমরের বেলায় আবার অনুমোদন? যা, অনুমতি দিলাম, কারণ এই ওমর সেই ওমর, যেই ওমর আমার পক্ষে দাঁড়িয়েছিলেন। কাফিররা যখন আমার উপরে জিনা ব্যভিচারের তহমত দিয়েছিলেন, ইফকের ঘটনা চাপিয়ে দিয়েছিলেন, ওমর এক পায়ে দাঁড়া রসুলের কাছে বলছিলেন, আর এটার উপরে ডিফেন্স করে একটা না দুইটা না, আমি আয়েশার সার্টিফিকেট স্বরূপ 10টা আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কন। ওমরকে অনুমতি দিলেন। এই ঘটনাটা বলার মুখ্য উদ্দেশ্য হলো, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ ছেড়ে দিছে, তাহলে কি বুঝলেন? গুরুত্ব আসেনি। শুধু এত লোক না,
কোনো মা জননী অন্তঃসত্ত্বা, আমরা প্রত্যেকেই কোনো না কোনো একজন মায়ের সন্তান, কথাক্ষণ ঠিক নেই। যদি কোনো মা জননীর পেট থেকে বাচ্চা খালাস হওয়ার সময় অর্ধেকটা বাচ্চা দুনিয়ায় এসে গেছে, এখনো অর্ধেকটা মা জননীর পেটে, নামাজটা কাজা হওয়ার সময় হয়ে যায়, এমন সময় নামাজের গুরুত্ব দিতে গিয়ে বলা হয় বাচ্চা অর্ধেকটা পেটে অর্ধেকটা জমিনে, তারপরেও নামাজ তুমি কাজা করতে পারবে না, ইশারাতান নামাজ আদায় করে নাও। ইশারাতান নামাজ কি বুঝলে? নামাজের গুরুত্ব আছে। এমনকি জাহাজ স্টিমারের মধ্যে তুমি আরোহী, সমুদ্রের মধ্যে যদি লঞ্চ স্টিমার ডুবে যায়, তুমি সাঁতরাইতেছো, নামাজের সময় শেষ প্রান্তে, কাজা করার অনুমতি নাই। তুমি এক হাতে সাঁতরাও আর মনে মনে নিয়ত করে ইশারাতান নামাজ আদায় করো, তবু নামাজ কাজা করার পারমিশন নাই। কি বুঝলেন ভাই? সাঁতরাও আর ইশারা দিয়া। আল ফারকু বাইনাল ইসলামি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হলো মুসলমান নামাজ পড়ে, কাফেরেরা নামাজ ছাড়ে। একটু জোরে কর না ভাই। মুসলমানেরা নামাজ পড়ে আর কাফেরেরা নামাজ ছাড়ে। এখন আপনি মুসলমানের লেভেল লাগায় যে নামাজ ছেড়ে দেন, আপনি কয় নম্বরের মুসলিম? কথা বলেন। নামাজ পড়ার দরকার আছে কি আছে না? নামাজ নাই, আপনি মেড ইন সিঞ্জিরা, মেড ইন বুঙ্গা, যেই কোম্পানির প্রোডাক্টের গায়ে কোম্পানির শিল সাপ্পর নাই, এই মাল ব্র্যান্ডের। আওয়াজ দিয়ে বলেন, এই মাল কি সরকার অ্যাকসেপ্ট করবেন, গ্রহণ করবেন? যেই মালের গায়ে কোম্পানির সিল সাপ্পর নাই অথবা বিএসটিআই অনুমোদন নাই, এই মালটা কি স্বাস্থ্যসম্মত, মানসম্মত? মানসম্মত না, স্বাস্থ্যসম্মত না, সে হলো চুর। এই কোম্পানি হলো কি? চুর কোম্পানি। এটা তো আমরা সকলে সচেতন নাগরিক, সকলে বুঝি। সব জিনিসের গায়ে যার যার কোম্পানির শিল আছে। এই যে একটা টিস্যু পেপার গায়ে কোম্পানির শিল আছে নে বসুন্ধরা, এটা হানা বলবেন। আপনাদের রুচির বাইরে আমি বয়ান করবো না, আপনারা রুচি কুলাইলে বয়ান চলবে, আর রুচি দেখে একটু ভিন্ন করছে বয়ান শর্টকাট হয়ে যাবে। তাহলে এই যে বসুন্ধরা কোম্পানির শিল আছে কি আছে না? এটা যদি সারাদিন সিললে বলি যে এটা এই ফ্রেশ কোম্পানির, আকিস কোম্পানির, মানবেন? এটা জীবন কোম্পানি, কোন কোম্পানি জানি না, জীবন লেখা আছে। এটা সারাদিন যদি কই মাম ওয়াটার, মানবেন? মানবেন না। কেন? কোম্পানির কি নাই? ওই কোম্পানির শিল নাই। কথা বলেন ঠিক নেই রে মুসলমান। মুসলমান চিনার জন্য একটা শিল আছে, সেই শিলের নাম হলো নামাজ। আল্লাহর নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন উম্মতদেরকে লক্ষ্য করে বলেন, উম্মতেরা, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেকটা বস্তু চিনার জন্য, নির্ণয় করার জন্য তার একটা ফ্ল্যাগ বা পতাকা আছে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশকে চিনতে গেলে আমার লাল সবুজের পতাকা দেখলেই বুঝি না আমার সোনার বাংলাদেশের পতাকা। কথা কন। আবার লাল এবং সাদা পতাকা দেখলেই বুঝি না জাপানের পতাকা। সবুজ সাদার মধ্যে যদি চাঁদ দেখা যায় বোঝা যায় এটা পাকিস্তানের পতাকা। হলুদ এবং টিয়া কালারের মধ্যে যদি চাক্কা মার্কা দেখা যায় বোঝা যায় এটা ইন্ডিয়ার পতাকা। পৃথিবীর সমস্ত রাষ্ট্রের পতাকার মধ্যে যদি আমার সোনার বাংলাদেশের পতাকা পথ করে উড়ে, আমি দেখা মাত্রই বলবো এটা আমার বাংলাদেশের জাতীয় পতাকা। রে মুসলমান, পৃথিবীতে ধর্মের কোনো অভাব নাই। ইহুদি, খ্রিস্টান, নাস্তিক, মুরতাদ, হিন্দু, এমনকি বৌদ্ধ সহ আরো অনেক ধরনের ধর্মের মতাদর্শের লোক আছে। আমার ধর্মের নাম হলো ইসলাম, আমি হলাম মুসলমান। এই মুসলমান চিনার জন্য একটা পতাকা আছে, আছে কি আছে না? এটা আপনি আমি মানি আর না মানি,
আল্লাহর নবী স্পষ্ট হাদিসের মধ্যে বলেন, উম্মতেরা রে, লিকুল্লি শাইইন আলামুন, প্রত্যেক বস্তুর জন্য একটা আলম আছে। আলম শব্দের অর্থ হলো নিশানা বা পতাকা। ওয়া আলামুল ঈমানিস সালাহ, আর ইমানের পতাকার নাম হলো নামাজ। সুবহানাল্লাহ, জোরে কান। ইমানের পতাকার নাম হলো নামাজ। অর্থাৎ যার মধ্যে নামাজ আছে তার মধ্যে ইমান আছে, যার মধ্যে নামাজ নাই তার মধ্যে ইমান নাই। আওয়াজ দিয়া কান। আপনি হয়তো প্রশ্ন করতে পারেন, হুজুর নামাজ রোজা যদিও না করি, আমার অন্তরে তো আল্লাহর ভয় আছে, রসুলের মহব্বত আছে। এটা প্রাথমিক পর্যায়ে আমি অস্বীকার করি। তবে যেহেতু আপনার মধ্যে নামাজ নাই, আপনার ইমানের কোনো গ্যারান্টি নাই। 1 লক্ষ বা 2 লক্ষ টাকা দিয়া যদি খ্রিস্টান ইহুদিরা অফার দেয়, তোকে কোটি কোটি টাকা দেওয়া হবে, তুই আমার ধর্মে চলে আয়, আপনি টাকার প্রলোভনে সিক্ত হয়ে ক্ষণিকের ভিতরে ইহুদি হয়ে যেতে পারেন, খ্রিস্টান হয়ে যেতে পারেন। কারণ নামাজের দ্বারা আল্লাহর সাথে আপনার সুসম্পর্ক স্থাপন হয় নাই। এই জন্য আপনি নামেও যদি আব্দুল্লাহ, নামেও যদি আব্দুর রহিম, আব্দুল সাত্তার, আয়েশা, ফাতেমা হয়ে থাকেন, যেহেতু আপনি নামাজ পড়ে আল্লাহর সামনে মাথা ঝুঁকাইয়া আল্লাহর সাথে সুসম্পর্ক আপনি স্থাপন করেন নাই, আপনি যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হইয়া নাস্তিক, ইহুদি, খ্রিস্টান হয়ে যেতে পারেন। কথা বলেন ঠিক নেই? যার মধ্যে নামাজ নাই তার মধ্যে যারা পরিমাণ ইমান থাকলেও এই ইমানের কোনো গ্যারান্টি কার্ড নাই। কারণ নামাজ পড়লে আল্লাহর সাথে রিলেশন হয়, মহাব্বত হয়, অত্যন্ত আন্তরিকতার সৃষ্টি হয়। এখন আপনি যখন ওনার পায়ে সেজদা দিবেন না, আত্মসমর্পণ করবেন না, ওনার কুদরতি পায়ে যখন মাথা নত করবেন না, তা ওনার ব্যাপারে আপনার অন্তরে মায়া জাগবে না। এই ওনার মতন একজন রব্বে কারিমকে আবুল সরকারের মতন কিছু বাউল সরকার, মানে মুতের শিল্পী, কি শিল্পী কথা কয় না, আবুল সরকারের দলের নাম কি, গানের শিল্পীর নাম হইল বাউল। বাউল শিল্পী গোষ্ঠী কনে রে, কথা বলেন নাকি লেগে? বাউলুন আরবিতে সব মুত, পেশাব, কথা কয় না কি হুজুর? আরবিতে বাউলুন অর্থ পেশাব না? আপনারা বুঝতেছেন না মনে হয়। আরবিতে যারা সৌদিতেও থাকছেন এরাও তো বুঝেন বাউলুন অর্থ কি, মুত। এরা আমার মুতের শিল্পী, কথা কন ঠিক নেই ঠিক না? এরা মুত খায়, বীর্য খায়, নোংরা। এই জন্য তাদের মুখ দিয়া আল্লাহর বিরুদ্ধে কটুবাক্য আসে, রসুলের বিরুদ্ধে কটুবাক্য আসে। এর মূল কারণ হলো তাদের রিলেশন নাই, আল্লাহর সাথে নামাজের সম্পর্ক নাই, তারা নামাজ পড়ে নাই। এই জন্য তাদের মুখ দিয়া আল্লাহর বিরুদ্ধে বিভিন্ন ধরনের কটুবাক্য বের হয়। আর একটু জোরে কান। নামাজ না পড়লে এই জাতের ব্যক্তিদের মুখ দিয়ে এই জাতের অকথ্য ভাষা আসতে পারে। কিশোরগঞ্জের যে একটা নষ্টা মহিলা তসলিমা নাসরিন, স্বামী তার সীমাহীন, নাম শুনছেন না? কথা কয় না, নামে তো চমৎকার নাম। এরপর যে আরেকটা ছিল কবি শামসুর রহমান, নামে মুসলমানের না, কথা কয় না। শাহরিয়ার কবির মুরগি চূড়া, কথা কয় না, মুসলিম নাম না? আর একটু দূরে কান। বহুত নামে আছে মুসলিম, এই জাতের মুসলিম হলেই চলবে না, তার মধ্যে অরিজিনাল নামাজ থাকতে হবে। কথা কোন ঠিক নি ঠিক না? আল ফারকু বাইনাল ইসলামি ওয়াল কুফরি তারকুস সালাহ। মুসলিম এবং কাফেরের মধ্যে পার্থক্য গঠন করার একটাই সূত্র, সেই সূত্র হলো মুসলমান নামাজ পড়বে, কাফেরেরা নামাজ পড়বে না। আওয়াজ দিয়ে কোন রে মুসলমান, নামাজ পড়লে কি বায়দা, না পড়লে কি সমস্যা, এইগুলো একটু সামনে যাব। নামাজ পড়তে হলে মুসলমান পুরুষ কোন জায়গায় যাবে? আর একটু দূরে কন। আর মা বোনেরা নামাজ পড়বেন নিজের ঘরেই। পুরুষ ভাইদেরকে লক্ষ্য করে বলি, রে মুসলমান ভাইয়েরা আমার শুনেন, মসজিদে ঢুকলে কি লাভ? এই লাভের হিসাবটা যদি জানতেন আগে এই মসজিদে ঢুকতেন। কিন্তু এখন দেখা যায় কিছু ডিজিটাল মুসল্লি আছে, ঢুকবার সময় সবার শেষে, বের হওয়ার সময় সবার আগে। মনোহর দি মনে এগুলো নাই। ঢুকার সময় সবার শেষে, আর বের হওয়ার সময়
আগে কম্পিটিশন, হ্যাঁ যে নামাজ পইরা কোনো রকমের দইরা বাইর হয়, বোঝা যায় মনে 1 লাখ টাকা বা 1 কোটি টাকার চেক দিতেছে, যদি ফিসে পড়ি পাইতাম না, ফিসে পড়লে মনে হয় পাইতাম না, তাড়াতাড়ি বেরিয়ে দেখে দেখবেন নামাজের সামনে দিয়ে আঁক কাইটা মাথা ফাড়াহুড়া দিয়ে, আর যদি নেতা হয় প্রভাবশালী হয় তাহলে হেল্লো গাল লাগে গাড়ায় বাইরে ফিরে ছুটে। কথা বলে ভাই তুমি না মুসলমান, কেমন মুসলমান হইলে? অথচ আল্লাহ নবী বিশ্ব নবী বলেন উম্মতারে ইদা নুদিয়া লিস-সালাতি, মুয়াজ্জিন যখন মসজিদে নামাজের জন্য আহ্বান করে অর্থাৎ আযান দেয়, ফাসআউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর জিকির বাস্তবায়নের জন্য তুমি দ্রুত গতিতে ছুটো, ব্যবসা ছেড়ে দাও, দোকান বন্ধ করে দাও, কৃষি খামারের কাজের যন্ত্রপাতিগুলো তুমি গুছিয়ে রেখে দাও। আজান শুনেছ মানে এখন তোমাকে মসজিদে যেতে হবে। তুমি যে মসজিদে যাইবা লাভ কি? পুরুষদের বেলায় আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন রে উম্মতরা শুনে নাও, আজান শুনে যেই ব্যক্তি প্রথমেই মসজিদে যাবে তার আমল নামায় মহান আল্লাহ একটা উট কুরবানির সওয়াব লিখে দিবে। 2 নম্বরে যেই লোকটা মসজিদে ঢুকবেন তার আমল নামায় একটা গরু কুরবানির সওয়াব লিখে দেওয়া হবে। 3 নম্বরে যেই লোকটা মসজিদে ঢুকবেন তার আমল নামায় দুম্বা কিংবা খাসি কুরবানির সওয়াব লিখে দেওয়া হবে। 4 নম্বরে যেই লোকটা মসজিদে ঢুকবেন তার আমল নামায় একটা হাঁস কিংবা মুরগ আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব লিখে দিবেন। 5 নম্বরে যেই লোকটা মসজিদে ঢুকবেন ওই লোকটার আমল নামায় একটা ডিম আল্লাহর রাস্তায় সদকা করার সওয়াব লিখে দিবেন। সুবহানাল্লাহ বলবেন। আগে ঢুকলে উট কুরবানির সওয়াব, 2 নম্বরে ঢুকলে গরু কুরবানির সওয়াব, 3 নম্বরে ঢুকলে খাসি কুরবানির সওয়াব, 4 নম্বরে ঢুকলে একটা হাঁস সদকা করার সওয়াব, 5 নম্বরে ঢুকলে একটা ডিম সদকা করার সওয়াব। তাহলে এতগুলো সওয়াব যদি হয়, মসজিদে আগে ঢুকবেন না পড়ে? আওয়াজ দিয়ে বলেন। যুবক ভাইদেরকেও বলি, যুবক তোমরা পারো না এমন কোনো কাম নাই, যুবক দাঁড়াইলে অসম্ভবকে সম্ভব করা সম্ভব। কথা বলেন না কেন? আজকে যুবকদের সম্মানের একটা মাইল ফলক রেখে গেছেন শরীফ উসমান হাদি রহমাতুল্লাহি আলাইহি শহীদ। কথা কন ঠিক নি ঠিক না? এটা আমাদের যুব সমাজের জন্য একটা সবক। তার নামে শেষ রহমাতুল্লাহ আলাইহি কেন বললাম প্রশ্ন করতে পারেন, সে শহীদ তো অরিজিনাল শহীদ, কোনো ডুবলি শহীদ না। কথা কন ঠিক নি ঠিক না? মুসলমানদের জান, মুসলমানদের মাল, মুসলমানদের ইবাদতের স্বাধীনতা, মুসলমানদের রাষ্ট্রের পূর্ণ স্বাধীনতার জন্য যেই লোক জান দেয় এই লোক সে হলো অরিজিনাল মুজাহিদ। কথা কন ঠিক নি ঠিক না? ওয়াজাহিদু ফি সাবিলিল্লাহ, সে আল্লাহর রাস্তায় জিহাদ করে গেছে, সে শহীদ। এই জন্য রহমাতুল্লাহ আলাইহি বললাম এটা আই ওয়াশ করার জন্য সে শহীদ হয় নাই। আজকে আপনাদের আমাদের এই নামাজ ইনসাফ ইত্যাদি নিয়েই সে বাংলাদেশের পক্ষে কথা বলছেন, সে শহীদও হয়েছেন। এমনি তো যদি কোনো ব্যক্তি কোনো মুসলমান বা কোনো জালিমের হাতে সাধারণভাবে মারা যায় এটাকে হুকমান শহীদ বলা হয়, আর সে যেহেতু লড়াইয়ের ময়দানে মারা গেছে এটা হুকমান না, এটা অরিজিনাল শহীদ। কথা বলেন ঠিক না? এই জন্য যুবক ভাইদেরকে বলি রে যুবক, নামাজি হও, নামাজ পড়ো। উসমান শহীদ যে শরীফ উসমান সে কিন্তু নামাজের ইমামতিও করেছেন, নামাজ ছাড়ে নাই। তোমরা যুবকরা যদি নামাজ পড়ে রাষ্ট্রের জন্য মজবুত অতন্দ্র প্রহরী হও, আমার রাষ্ট্রে বাতিল শুকুনদের কোনো জোর কোনোদিন কিছু করতে পারবে না। কথা কন না কেন? যুবকদের নামাজের দরকার আছে কি আছে না? আপনারা যুব সমাজ নামাজি হন, জামাতে নামাজ পড়ার জন্য লাইন ধরে ধরে যখন যাবেন দেখবেন আপনার বাপ মাও নামাজ পড়তে বাদ দেব। হে শরম পাইব, হায় হায় আমার ছেলে নামাজ পড়ে আর আমি বাপ হইয়া নামাজ পড়ি না, আমি মা হইয়া নামাজ পড়ি না। এটা তো লজ্জার বিষয়। সে লজ্জায় হইলেও একবার না একবার পুরুষ বাবা যাবে মসজিদে আর মা যাবে নামাজের মুসাল্লাই। কথা কন না? এই বাপ মারগুলো একটু সতর্ক হওয়ার দরকার। মসজিদে ঢুকলে সওয়াব, এই জন্য আমরা মসজিদের দিকে রওনা দিই। মসজিদে গিয়ে যখন আমরা নামাজ পড়ি আল্লাহর কুদরতি পায়ে যখন সেজদা দিয়া বলি সুবহান রাব্বিয়াল আ'লা, প্রভু গো তুমি পুত পবিত্র, তুমি মহান, তোমার চাইতে বড় আর কেউ নাই, তুমি হলা মহিয়ান গড়িয়ান। কথা কোন ঠিক নেই? আল্লাহর কুদরতি পায়ে যখন সেজদা দিয়া
সুবহান রাব্বিয়াল আলা বলি, আল্লাহ রহমতের কুদরতি হাত দিয়া বান্দার মাথায় হাত বুলায় দে, পিঠে হাত বুলায় দিয়া বলেন, রে বান্দা তুই আমাকে কোনোদিন দেখিস নাই, আমার জান্নাতও দেখিস নাই, আমার জাহান্নামও দেখিস নাই। তুই যখন আমার ফরমান মানতে যাইয়া তোর নাক এবং কপাল সবচাইতে সম্মানের অঙ্গ, নাক এবং কপাল দিয়া যখন আমি আল্লাহর কুদরতি সেজদা দিয়ে আত্মসমর্পণ করলি, আমি আল্লাহ ঘোষণা দিলাম রে তোর আত্মসমর্পণ আমি গ্রহণ করে নিলাম। আমি আল্লাহ তোর জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দিলাম। তাইলে রব্বে করিমের পায়ে সেজদা দেওয়ার দরকার আছে কি আছে না? আপনি যদি নামাজ রোজা না করে বিভিন্ন সামাজিক মানবিক কাজ করতেছেন, নামাজ পড়ছেন না, তাইলে কিন্তু আপনার বিপদের শেষ নাই। কথা বলেন ঠিক নেই? সারাদিন ঠেলা চালান, মাটি কাটেন, কষ্টে উপার্জন করেন, কিন্তু আপনার নামাজ নাই, ইনকামটা হালাল হইল না হারাম? আওয়াজ দিয়ে বলেন। নামাজ ছাড়া ইনকাম করলে হালাল হবে না, সে যতই পরিশ্রম করুক। কথা বলেন ঠিক কি ঠিক? আপনি তো হালাল ইনকাম করলেন না, এই খাবারগুলো নিজে খাইলেন, পরিবারকে খাওয়াইলেন, লাভটা কি হইল আপনার ভাই? আপনার ইবাদত কবুল হওয়ার জন্য হালাল খাবার তালাশ করা আপনার উপরে কর্তব্য। আপনি হালাল ইনকাম করলেও সব হবে, নামাজ পড়লে যেমন সব আছে, হালাল চাকরি নকরি ব্যবসা বাণিজ্য কৃষি খামারের কাজ করলে আপনার ইনকাম হবে সব। কথা কোন ঠিক নি ঠিক না? তবে সমস্ত ইবাদত কবুল হওয়ার জন্য হালাল গেজা হালাল ইনকাম করাটা জরুরি। কথা বলেন। আর ইনকামটা হালালের জন্য নামাজ বাদ দিয়া না, নামাজ বাস্তবায়ন করিয়া। কথা বলেন ঠিক নেই? রে মুসলমান, অনেক যুবকেরাই নামাজ পড়ে না, অনেক মুরব্বীরাও নামাজ পড়ে না। হাসরের ময়দানের কথা তোমার বুঝি মনে পড়ে না? ওরে মুসলমান, তুমি শুনে নাও, এটা যেমন তেমন ব্যক্তির মেসেজ না। আকা নামদার তাজেদার মদিনা শ্রেষ্ঠ নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী বলেন, উম্মতরা শুনে নাও, হাসরের ময়দানে সর্বপ্রথম মহান আল্লাহ নামাজের হিসাব নেবেন। কথা কোন ঠিক নেই? এটা কি কোনো প্রবাদ বাক্য, কোন জ্ঞানী গুণীর ব্যক্তির ব্যক্তিগত কথা? এটি হলো হাদিসুন নবী, সুন্নাতুন নবী, রসুলের হাদিস। নবীজির জবান দিয়া জিন্দিগিতে কোনোদিন মিথ্যা কথা বের হয় নাই, ফাউল কোনো বক্তব্য ওনার জবান দিয়ে বের হয় না। কথা কন না কেন? আউয়ালু মা ইউহাসাবু বিল আবদ, বান্দার প্রথম হিসাবটা হবে কোন সময়? ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। এটার নাম কি? নামাজ। কিসের হিসাব হইব? প্রথম ব্যারিকেডেই যদি আপনি বোল্ড আউট হয়ে যান, তখন বাকি গেটগুলো পাড়িয়ে দিবেন কিভাবে? কথা বলে। রে মুসলমান, নামাজের বেলায় আমরা অনেকটাই গাফেল। আমি প্রথমে একখানা হাদিস বলেছিলাম, লিকুল্লি শাইইন আলামুন ওয়া আলামুল ঈমানিস সালাহ। প্রত্যেক বস্তুর জন্যই নিদর্শন স্বরূপ একখানা পতাকা আছে। ইমানদারদের চিনার জন্য শনাক্তকরণ চিহ্ন আছে। ইমানদার শনাক্তকরণের চিহ্নের নাম হলো নামাজ। জুড়ে বলেন। নামাজ পড়ার দরকার আছে নি? পড়বেন তো 5 ওয়াক্তের নামাজ। নামাজ পড়লে চেহারাতে নূর বিরাজ করে। নামাজি ব্যক্তি মারা যাওয়ার সময় মৃত্যুর যন্ত্রণা আল্লাহ তাকে কমায় দেয়। সুবহানাল্লাহ। নামাজি ব্যক্তির আমল নামার ডান হাতে দেওয়া হবে। নামাজি ব্যক্তি যদি সহি শুদ্ধভাবে আল্লাহর ভয় নিয়ে নামাজ আদায় করতে পারে, এমন ব্যক্তি যদি মারা যায়, মহান আল্লাহ এমন নামাজিকে বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহর আওয়াজে তো আসতে কেন? নামাজি ব্যক্তির ডান হাতে আমল নামা দেওয়া হবে। নামাজি ব্যক্তির মৃত্যু যন্ত্রণা কমিয়ে দেওয়া হবে। নামাজি ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাত দেওয়া হবে। নামাজি ব্যক্তিকে বিদ্যুৎ গতিতে ফুলচেরাত, যে চুলের চেয়েও চিকন, হীরার চেয়েও ধার, এই ফুলচেরাত বিদ্যুৎ গতিতে পার করার সুযোগ করে দেওয়া হবে। নামাজি ব্যক্তির অভাব অনটন থাকবে না। নামাজি ব্যক্তির ঘরে ঝগড়া ফাসাদ থাকবে না। কথা কোন ঠিক নি ঠিক না? আর নামাজ মানুষকে অশ্লীল
বেহায়াপনা থেকে বিরত রাখবে। এখনের মানুষ বেহায়া হওয়ার মূল কারণ আমরা নামাজ পড়ি না, কথা কোন ঠিক নেই। আবার অনেকে বলবেন হুজুর আমরা তো নামাজ পড়ি তারপরে তো বেহায়াপনার সাথে জড়িত আছি, তাহলে বুঝতে হবে আপনারটা নামাজের মতো নামাজ হচ্ছে না। কথা বলেন, আমরা কি নামাজের মতো নামাজ কয়জন আছি পড়ি? অনেক ব্যক্তি মসজিদে দাঁড়ায় আল্লাহু আকবার, মসজিদের ঘড়ির টাইম দেখে, মসজিদের সামনের স্টিকার দেখে, লাল বাতি জ্বলাকালীন সুন্নতের নিয়ত বাধা নিষেধ, কথা কয় না জোরে কন। মসজিদের সামনে চিরস্থায়ী বা দীর্ঘস্থায়ী ক্যালেন্ডার থাকলে এটার মধ্যে দোয়া কালাম যা আছে সব মুখস্থ করি, কথা বলেন। পিছনের কাতারে দাঁড়ায় সামনের কাতারের বেড়া কি একটু দেরি হয়ে খারিছে না সুজো হয়ে খারিছে, কয় আঙ্গুল গ্যাপ দেখা খারিছে, হাত কি নাবির নিচে বাঁধছে না হাত কি নাবির উপরে বাঁধছে, টুপি কি বেহা না টেরা, সাদা না রঙিন, এগুলো ফ্লো করি। এই জন্য আমাদের নামাজের মধ্যে খুশু খুজু নাই, বিনয়ী নাই, নম্রতা নাই, আল্লাহর প্রতি মনোযোগ নাই। এই জাতের নামাজ পড়লে কি লাভ হবে? আমরা নামাজ নিয়ে গাফেল, উদাসীন, কথা বলেন ঠিক নেই। এমন কিছু উদাসীন নামাজি নাই, এদের ব্যাপারে আল্লাহ আমপাড়ার মধ্যে একদম পরিচিত সূরার মধ্যে একটা আয়াত বলছেন, ওই নামাজিরা ধ্বংস যারা নামাজে উদাসীন। এই আয়াতটা পড়ছেন আপনারা সবাই, বললে বুঝবেন, বলবো। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই প্রকৃতির মুসল্লিরা ধ্বংস হোক। কে বলেছেন? আল্লাহ বলেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই প্রকৃতির মুসল্লিরা ধ্বংস। অস্কামাই করতে যাইতেছে, নামাজ তো বড় উদ্দেশ্য না, উদ্দেশ্য শয়তানি। টুপি হয় না, বাচ্চা রয়েছে ড্রাইভার আছে, এটা মাথার টুপির মতন মনে করে দিয়ে বলছে, হুশ নাই। ভোরবেলা অসিনটা দূর মারে, বাচ্চার হাফ প্যান্ট মাথার মধ্যে দিয়ে দূর মারে, এমন কিছু ঠাড়া মার্খা মুসল্লিও আছে, আপনাদের এলাকায় না থাকতে পারে। মুসল্লি তিন প্রকার, একটা হলো বাৎসরিক মুসল্লি, আর একটা হলো সাপ্তাহিক মুসল্লি, আর একটা হলো খাট্টা মুসল্লি। বুঝছেন না মনে হয়? বাৎসরিক মুসল্লি বছরে একবার নামাজ পড়ে বা দুইবার ঈদের নামাজ, এরপরে আর নামাজের সাথে তার কোনো সাক্ষাৎ নাই। বড় জোর জানাজার নামাজ, কিন্তু জানাজার নামাজ ফরজে কিফায়া, মহল্লার একজন পড়লেই জিম্মাদারি আদায় হবে, কথা কোন ঠিক নেই। কেউ গুনাহগার হবে না, মহল্লা থেকে একজন ব্যক্তি যদি প্রতিনিধি হিসাবে যায় সবার জিম্মাদারি আদায় হয়ে যাবে, কথা কোন না কেন। কিন্তু পাঁচ ওয়াক্তের নামাজ বদলায় এখন দেবনি, বউটা আমি আমারটা বউয়ে, কথা কয় না, বাবারটা ফুলারটা বাবা, এখানে বদলা বদলি চলবে না। কিছু মুসল্লি আছে বৎসর একবার নামাজ পড়ে, জানাজার নামাজ পড়তে গিয়া ঈদের নামাজ পড়তে গিয়া জানাজার নামাজ, কোনটার মধ্যে তকবিরে হাত উড়ান লাগে, কোনটার তকবিরে হাত উঠাইতে হয় না, এর দূরও বুঝে না আমি মুসলমান। আবার ডিজিকেশনের অভাব নেই, এফআরসিএস ডাক্তার, এলএলবি পাস করছি, জজ ব্যারিস্টার, এমন পর্যায়ের আমার শিক্ষা দীক্ষার ডিগ্রিগুলো, এত বেশি ডিগ্রি, গলার দিলে গলা ভেঙ্গা ফিরে দেবো গা, কিন্তু সূরা কেরাত কিচ্ছু পারে না, জানাজার নামাজ পারে না, ঈদের নামাজ পারে না। এটা আমাদের আফসোস, কথা বলেন ঠিক নেই। এটি বাৎসরিক নামাজ। আরেকটা বলছিলাম কি, সাপ্তাহিক নামাজ, শুক্রবারে নামাজ পড়ে আর হ্যাঁ নামাজের লোক সাক্ষাৎ নাই। আমরা কি সাপ্তাহিক নামাজি হব, বাৎসরিক নামাজি হব? খাটটা কোনটা গেছিলাম জানেন? ওই যে জানাজার খাট যে যায়, ওই সময় তাদের হুস্তাখানা নামাজ যাই, জানাজার যাই, হ্যাঁ উল্টাই লিতেছে। আর যদি কেউ না যায়, কোনো জরুরতে, তোরে আমি মার্ক করে রাখছি, তুই আমার চাচার জানাজারাত গেছস না, দেখবেন হ্যাঁ সিস্টেমে ফালাইয়া কোনো না কোনো একদিন এমন এক বেকায়দাত ফালাইব, এমন চাতা দিব, কিনলে গে ওই চাচার জানাজাত গেছে না, অথচ এই লোক না গেলেও কি এর আত্মীয় স্বজনরা গেছে, তো যাওয়ার কারণে ওর দায়িত্ব কি পালন হয় নাই? জুড়ে কন। বাৎসরিক নামাদিক, সাপ্তাহিক নামাদিক, খাট্টা মুসল্লি, এগুলোর যন্ত্রণায় মসজিদে গিয়ে টিকাও যায় না। আর বিশেষ করে রিটায়ার্ড হওয়ার পর ইমাম মুয়াজ্জিনের 14টা বাজায়, মসজিদে গিয়া খালি বকর বকর করে, এমন কিছু মুসল্লি নাই। আপনারা কেমন মুসল্লি হইতে চান রে মুসলমান? আল্লাহ নবী তখন দুনিয়াতে নাই। মসজিদুন নববী অর্থাৎ মদিনাতুল মুনাওয়ারায় ইমামতি করার জন্য দাঁড়িয়ে গেলেন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু।
ফজরের নামাজের সময় উনি যখন নামাজের মুসল্লায় দাঁড়ায় গেলেন, যে জায়গায় দাঁড়াইয়া আল্লাহ নবী বিশ্ব নবী ইমামতি করতেন, ওই জায়গায় তিনি ইমামতির জিম্মাদারি নিয়ে নামাজে দাঁড়াইলেন। ওই মজুসিক সন্ত্রাসী লোকটা মরণবিধি মারাত্মক বিষ, একটা খঞ্জর, যাকে আমরা ডেগার বলি, ব্যানার বলি, খঞ্জরের মধ্যে বিষধর বিষ লাগাইয়া খঞ্জরটা লুকাইয়া নামাজে দাঁড়াইছে। তার টার্গেট হলো ওমরকে মারতে গেলে দুনিয়ার রাস্তাঘাটে অ্যাটাক করে মারা যাবে না, নামাজেই কেবল তার উপরে আক্রমণ করা যাবে। কারণ সাহাবায়ে কেরাম যখন নামাজে দাঁড়ায় ফানা ফিল্লা হয়ে যায়, আল্লাহর মহাসমুদ্রের মধ্যে হাবুডুবু খায়। কথা কোন ঠিক? সাহাবীরা যখন নামাজের মুসল্লায় দাঁড়ায়, বউ বাচ্চা, দোকান, ব্যবসা বাণিজ্যের কথা স্মরণ থাকে না, একমাত্র তারা মহান আল্লাহর প্রেমে হাবুডুবু খায়। এটি হলো সুবর্ণ সুযোগ। এই সুযোগটাকে কাজে লাগাইয়া মজুসি পিছনে দাঁড়াইলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বরাবর দাঁড়াইয়া যখন উনি রুকুতে যাবেন, এমনি সময় পিছন দিকে সেই খেসকা খঞ্জরটা টান দিয়া, আগেই তো এটার মধ্যে মরণ বিষ মিশায় রাখছেন, ইচ্ছে মতো কত একটা তার উপরে খঞ্জর দিয়ে আঘাত করলেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজের মধ্যে দাঁড়া, নামাজ ছাড়লেন না, রক্তে রঞ্জিত হয়ে যায়। যে জায়গার মধ্যে দাঁড়াইয়া দিনের নবী রাহমাতুল লিল আলামিন ইমামতি করেছেন, ওই জায়গাটা রক্তে লাল হয়ে গেলেন। হযরত ওমর নামাজের যে হালকা বেঁধেছেন, হালকা তিনি ভাঙ্গেন না, ঢলে পড়ে যাইতেছেন রক্ত শূন্য অবস্থায়, রক্ত চতুর্দিকে পড়ে যাচ্ছে। মাসআলা হলো, ইমামের যদি উযু ভেঙে যায়, ইমামের পিছনে যোগ্য লোক থাকলে তাকে খলিফা বানানো যায়। কথা বলেন না কেন? ইমাম সাহেবের পিছনে এই জন্য মুয়াজ্জিন অথবা কোনো জানিস্তর ব্যক্তি দাঁড়ানো উচিত। কিন্তু অনেক জায়গায় দেখা যায় বিড়িকুর নামাজ টামাজে সূরা কেরাত কিচ্ছু হারে না, বিড়ি সিঁড়ি খাইয়া ইমামের পিছে গিয়া খারাপ, তখনই কিন্তু ইমামের লুকমা লাগে বেশি, ইমামের নামাজও ভুল করে বেশি। আর আপনারা মুসল্লিরা কোন হুজুর নামাজও মন কই থাকে, মন কই থাকে, পিছে একটা বিড়িকুর গাড়িছে, ঠিক কয় কথা কোনটা কি লিগে? ওই যে ফিসে একটা উজু টুজু ঠিক মতো করছে না, ওই যে শীতের দিন আধা মাথা উজু করে রাখা রয়েছে, এটার প্রভাব ইমামের উপরে গিয়া পড়ে। কথা কন ঠিক না? ঠিক না? তখন ইমাম সেজ দোষও লাগে, ফেস গুস লাগে, আমারই ফেস লাগে কি লাগে না। এই জন্য ইমামের পিছনে মুয়াজ্জিনে দাঁড়াবেন এবং যোগ্য লোকেরা দাঁড়াবেন। যদি আপনারা বিড়ি সুরুট খাইও তখন ভালো করে দাঁত ব্রাশ ট্রাশ করে গিয়ে খাবেন, নাইলে আপনার কারণে ইমামের উপরে কিন্তু তুফান। কথা বলুন। খলিফাতুল মুসলিমিন ওমর নামাজ ছাড়েন নাই, সারা শরীর বিষে কালো কাতর হয়ে গেলেন, নামাজ ছাড়ে নাই, হাতের হালকা ছেড়েন নাই। যখন দেখেন আর কুলায় উঠতেই পারছেন না, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাম হাত দিয়ে এভাবে ফিরে পিছনের একজন সাহাবীকে নিয়ে নামাজের মুসল্লায় দাঁড়ায় বলেন, সাহাবী রে, আমি ওমর মারা গেল যেন নামাজ ভঙ্গ না হয়। সুবহানাল্লাহ, জোরে কন্যা। আমি ওমর মরে যেতে পারি, নামাজ যেন ধ্বংস না হয়, নামাজ বাকি নামাজ তুমি চালায়া যাও। মা বাকি সালাত, বাকি নামাজ পূর্ণ করলেন সাহাবী। রক্তে রঞ্জিত লুটিয়ে পুটে পড়ে রইলেন। অনেক লম্বা ইতিহাস ওনার শাহাদাতের অবস্থা। এমনি সময় ওনার ছেলে আসার পর বললেন, বাবা রে, এই মদিনাতুল মুনাওয়ারার এই জায়গার মালিক হলেন আম্মা জান আয়েশা। কথা কোন ঠিক? এই জায়গার মালিকানা তিনি, উনি এখনো দুনিয়াতে আছেন। ওনার কাছে গিয়া পারমিশন চাও, কারণ আমি ওমর মনে হয় বাঁচব না, আমি যদি চলে যাই গো, উনি অনুমতি দিলে আমি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাথে ঘুমাতে চাই। সুবহানাল্লাহ, আস্তে কইলেন ভাই, সুবহানাল্লাহ একটু জোরে কইলে সব তো বেশিক্ষণ বিরক্তি করবো না, খুব কষ্ট হইতেছে আপনাদের। ওনার ছেলে গেলেন গিয়া ডাক দিলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে, মাগো, আমার আব্বা জানেন এই দুরবস্থা, উনি মনে হয় দুনিয়া থেকে চলে যাবেন। ওনার দিলের তামান্না, উনি যদি শহীদ হয়ে যায়, আল্লাহ নবী বিশ্ব নবীর সঙ্গে তিনি ঘুমাতে চায় আপনার জায়গা, আপনি যদি পারমিশন দেন তাইলে ওনাকে সেই জায়গায় দাফন করা হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা কয়, উমরের বেলায় আবার অনুমোদন
যা অনুমতি দিলাম। কারণ এই ওমর সেই ওমর, যেই ওমর আমার পক্ষে দাঁড়িয়েছিলেন। কাফিররা যখন আমার উপরে জিনা ব্যভিচারের তহমত দিয়েছিলেন, ইফকের ঘটনা চাপিয়ে দিয়েছিলেন, ওমর এক পায়ে দাঁড়া রসুলের কাছে বলছিলেন। আর এটার উপরে ডিফেন্স করে একটা না দুইটা না, আমি আয়েশার সার্টিফিকেট স্বরূপ 10টা আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কন। ওমরকে অনুমতি দিলেন। এই ঘটনাটা বলার মুখ্য উদ্দেশ্য হলো হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ ছেড়ে দিছে। তাহলে কি বুঝলেন? গুরুত্ব আসেনি। শুধু এতটুকু না, কোন মা জননী অন্তঃসত্ত্বা, আমরা প্রত্যেকেই কোনো না কোনো একজন মায়ের সন্তান, কথা কোন ঠিক নেই। যদি কোনো মা জননীর পেট থেকে বাচ্চা খালাস হওয়ার সময় অর্ধেকটা বাচ্চা দুনিয়ায় এসে গেছে, এখনো অর্ধেকটা মা জননীর পেটে, নামাজটা কাজা হওয়ার সময় হয়ে যায়, এমন সময় নামাজের গুরুত্ব দিতে গিয়ে বলা হয় বাচ্চা অর্ধেকটা পেটে অর্ধেকটা জমিনে, তারপরেও নামাজ তুমি কাজা করতে পারবে না, ইশারাতান নামাজ আদায় করে নাও। ইশারাতান নামাজ কি বুঝলেন? নামাজের গুরুত্ব আছে। এমনকি জাহাজ স্টিমারের মধ্যে তুমি আরোহী, সমুদ্রের মধ্যে যদি লঞ্চ স্টিমার ডুবে যায়, তুমি সাঁতরাইতেছো, নামাজের সময় শেষ প্রান্তে, কাজা করার অনুমতি নাই। তুমি এক হাতে সাঁতরাও আর মনে মনে নিয়ত করে ইশারাতান নামাজ আদায় করো, তবু নামাজ কাজা করার পারমিশন নাই। কি বুঝলেন ভাই? সাঁতরাও আর ইশারা দিয়া নামাজ পড়ো। নামাজ বাদ দেওয়ার কোনো এখানে সুযোগ আছে? কি বুঝলেন? নামাজের কোনো গুরুত্ব আসেনি। এই নামাজটা আমরা হেলায় হেলায় সাইরা দিই, হেলায় হেলায় সাইরা দিই। আল্লাহ আমাদের রাষ্ট্রে এমন একটা আইন হইতো যে নামাজ 5 ওয়াক্ত নামাজ জামাতে পুরুষের জন্য পড়া বাধ্যতামূলক, এমন একটা আইন দেখে মরতাম। আমিন কইতেন না? আরে ভাই, কার দ্বারা কোন সময় কেমনে কি হয় না হয় এটা তো মিন জানি বলে আল্লাহর ফয়সালা, কথা কোন ঠিক কি ঠিক না? মহান আল্লাহ আমাদের বাংলাদেশে এমন একটা আইন করার সুযোগ দেখ, যেই সরকারি যাক, আল্লাহ ওনাদেরকে শুভবুদ্ধি উদয় করায় তৌফিক দান করুক যে নামাজ বাধ্যতামূলক। আমি যেহেতু মুসলমান, নামাজ পড়তে হবে। আর সুদ আঙ্গুলে গিয়ে উঠে না তো, আমরা এমন একটা অবস্থা, আমাদেরকে ছাড় দিলে আস্তে আস্তে খালি লাভ হয়, কান দৌড়ি, আর প্রেশার দিলে ঠিকই জাকাত থাকি, কথা কোন ঠিক কি ঠিক না? নামাজ পড়বেন তো ইনশাল্লাহ। কেমনে পড়বেন নামাজ? আবার আসুন, আমি সূরাতুল মুমিনুন থেকে 2খানা আয়াত পড়েছিলাম। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা এই সফল কাম। কে সফল কাম? এখানে কি আল্লাহ বলছে বড় লোক সফল কাম? শিল্পপতি, বেল ইন্ডাস্ট্রিজের মালিক, উচ্চ শিক্ষার শিক্ষিত, কথা বলেন, সুন্দর ব্যক্তি, ভদ্র ফ্যামিলির ব্যক্তি না। কদ আফলাহাল মুমিনুন, মুমিনরাই সফল কাম। কোন প্রকৃতির মুমিন তার কোয়ালিটি বর্ণনা করছেন নিম্ন আয়াতগুলোতে। এর মধ্যে প্রথম নম্বরে বলছেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যেই মুমিন নামাজে বিনয়ী হবে, নম্র হবে, যার নজর সিজদার জায়গায় থাকবে, যার মন আল্লাহর প্রতি মাইল থাকবে, এমন মুমিন ব্যক্তি হইতে পারে। আর্থিক দিক দিয়ে দুর্বল, গরিব, অসহায়, অনাথ হতে পারে, টাকা পয়সা কিচ্ছু নাই, বৈব যশ বিত্ত কিচ্ছু নাই, কিন্তু গরিব, তার ভিতরে আছে আল্লাহর মহাব্বত, নামাজে আছে খুশু খুশু, সেই হলো সাকসেস। আর একটু জোরে কর, ঘোষণা কার? তাইলে নামাজে বিনয়ী হওয়ার দরকার আছে কি আছে না? আমরা তো এমন বিনয়ী, ইমাম সাহেবরে কহ হুজুর আজকে নামাজ 3 রাকাত হইছে। ও কেমনে বুঝলা? আমার প্রত্যেক দিন 4 দোকানের হিসাব ক্লিয়ার করতে পারি আপনার নামাজে দাঁড়ায়া। আজকে 3 দোকানের হিসাব শেষ হইতে না হইতে সালাম বিরাইছেন। আচ্ছা কোন ইমামের নামাজ তো ঠিকই আছে, কিন্তু মুসল্লি ঠিক আছে নি? এমন কিছু মুসল্লি নাই ভাই, মনোহর দিনা থাকতে পারে, বিভিন্ন জায়গায় কিছু মুসল্লি আছে, এরা নামাজও হারিয়ে দুনিয়ার হিসাব লিয়ে ব্যস্ত। নামাজ দিয়ে কোন লিগে দুনিয়ার হিসাব নিয়ে ব্যস্ত। রে মুসলমান, তুমি নামাজ পড়ার সময় কেমনে দাঁড়াবে? সামনে তোমার আল্লাহ হাজির নাজির, দাঁড়াইছো তুমি ফুলসিরাতে, পিছনে তোমার মালাকুল মউত হাজির, কথা কয় না? ডানে তোমার জান্নাত, বামে তোমার জাহান্নাম, পিছনে মালাকুল মউত, দাঁড়াইছো তুমি ফুলসিরাতে। একটু নড়াচড়া করলে কেটে তুমি নিজ দেশে পড়ে যাবে, একটু উল্টা পাল্টা করলেই মালাকুল মউত তোমার রূহ কবজ করতে পারে। এই জন্য অ্যালার্ট থাকতে হবে সর্বক্ষণ, কথা বল না?
যদি কেউ ভাবে আমার পিছনে মালাকুল মত আছে, সামনে আমার আল্লাহ আছেন, আর আমি দাঁড়াইছি পুলছেরা, তো এই লোক কি ফাইজলামতি করার সুযোগ আছে? জোরে কন। এই মন মানসিকতা নিয়ে দাঁড়াইলে নামাজে বিনয়ী, নম্রতা, এনকেসারি, একনিষ্ঠতা, তাইলে তার মধ্যে আসবেই আসবে। আর আমরা তো এমন কিছু মুসল্লি আছি, নামাজও খারিবার সময় গামছা ফিন্দি খারি দেখা, সিরা ভরা গেঞ্জিলি ওই নামাজও খারি দেখা, এমন কিছু মুসল্লি মনে হয় নাই। সিরা ভরা গেঞ্জি, পুরান জামা, জামার সেন্টার ঠিক নাই, গামছা একটা গলাপ দিয়ে খারিয়ে গেছে গা, বোঝা যায় আর কামে বোঝা যায় যে আল্লাহ মনে হয় নামাজের লেখা ঠেকাত ফেরে দিছে। নামাজ কি আল্লাহর জন্য না নিজের ব্যক্তিগত ফায়দার জন্য? কথা বলার লাগে না। পৃথিবীর সমস্ত মাখলুকাত যদি আল্লাহর সেজদা না দেয়, আল্লাহর কিচ্ছু যায় আসে? আল্লাহর ইসলামী সংসদের ইট খুল্লা ভরে দেবো গা? নামাজ পড়ি নিজের লাভের জন্য, কথা কন ঠিক নি ঠিক না? নামাজ পড়লে রব্বে করিমের সাথে সুসম্পর্ক তৈরি হবে, আর উনি যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, মাল্লাহুল মাওলা আলাহুল কুল, আল্লাহ যদি আমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে সব কিছু আমার হয়ে গেল। নামাজ পড়লে তো ব্যক্তিগত নিজস্ব লাভ, কিন্তু আমরা সিরা পাড়া পোশাক আশাক করে খারিছি, যেমন বুঝাল আর কি। আচ্ছা বলুন তো, বেশি কিছু না, নিজের নতুন আত্মীয় ছেলের বিয়ে করাইছেন, ছেলের শ্বশুর আসছে, ওর সামনে কি সিরা গেঞ্জি পরে দেবেন? ময়লা আবর্জনা পোশাক পরে কেন যাইবেন না? নিজের ইগুতে লাগবে, ইজ্জতে লাগবে। হায় হায়, আমার বাড়িতে নতুন মেহমান আসছে, ময়লা আবর্জনা পোশাক পরে গেলে তো আমার একটা মান সম্মানের ব্যাপার সেবার আছে, এটা আপনার ইজ্জতে ধরে না? তাইলে রব্বুন জলিল, যিনি তোমার আমার স্রষ্টা, যিনি আহকামুল হাকিমিন, এত বড় বাদশাহ, বাদশার বাদশাহ, মহা বাদশাহ, মহান আল্লাহর সাথে তুমি গামছা দেখালি দেবো? কথা বলে না। সিরা গেঞ্জি ফিরে দাঁড়াও কেমনে? ওনার কোনো দাম নাই? রব যে আমার সামনে, ওনার কোনো মূল্যায়ন নাই, তো ওনার সামনে তুমি সিরা ফারা ময়লা আবর্জনা জামা পরে দাঁড়াইবা কেমনে? উত্তম জামা পরে আল্লাহর সামনে সেজদায় দাঁড়াতে হবে। জোরে কর রে মুসলমান, বিনয়ী হতে হবে, নম্র হতে হবে। নামাজে ডানে বামে নজর থাকবে না, দুষ্টামি করার সুযোগ থাকবে না, দোকানের হিসাব নিকাশ করবে না। এখন বলতে পারেন হুজুর, নামাজে দাঁড়াইলে তো মন দৌড়াদৌড়ি করে স্থির করবো কিভাবে? আপনি চেষ্টা করেন মনটাকে আপনি সামনে এনে বুঝান, ওরে মন, সামনে আমার কাবা শরীফ, মহান আল্লাহ আমার সামনে রয়েছেন, উল্টা পাল্টা করা যাবে না। এই ভাবা অবস্থায় যদি মনটা আবার ডানে বামে দৌড়াদৌড়ি করেন, আবার আপনি আনেন, আবার দৌড়লে আবার আনেন, এটা হলো আপনার দায়িত্ব। কথা কন। মন দৌড়াদৌড়ি করতেই পারে, মন দৌড়াদৌড়ি করতে পারে, যেহেতু আমরা দুর্বল ইমানদার, আমাদের ইমানের পাওয়ার নাই বললেই চলে, খুব লোস, খুব স্লো। এই জন্য আমার আপনার মন দৌড়লে মনকে কি দৌড়াইবার সুযোগ দিবেন না, আবার ফিরে আনবেন গাড়টা দিয়ে? কথা বলেন। কেমনে নামাজ পড়তে হবে আল্লাহ বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সবল কাম মোমেন তো তারাই, আল্লাযীনা হুম ফি সালাতিহিম, যে মোমেনেরা তাদের নামাজে খাশিউন, বিনয়ী হয়, নম্র হয়। আর কোনো বান্দা বান্দি যখন নামাজের মধ্যে বিনয়ী নম্র হয়, মহান আল্লাহ ওই বান্দা বান্দির সাথে রসের আলাপ শুরু করে। আল্লাহ যদি রসের আলাপ শুরু করে, আপনার লাভ না ক্ষতি? বলবো, আল্লাহর সাথে যদি প্রেম আলাপ হয়, আল্লাহর সাথে যদি আপনার মজার আলাপ আলোচনা শুরু হয়ে যায়, এর চাইতে মজার আর কি আছে? আপনি যাকে ভালোবাসেন তার সাথে কথা লন, যত লম্বা করবেন ততই মজা। ব্যালেন্স শেষ হয়ে গেলে ইমার্জেন্সি ব্যালেন্স শেষ হয়ে গেলে গা, বন্ধু বান্ধব পরিচিত কেউ ফ্লেক্সির দোকানদার হইলে রাত্র 12টা একটা সময় দুস্তরে ব্যালেন্স মারা, মাথা গরম। কথা কয় না কেন? কারণ কথা জমছে। কার সাথে? প্রিয়তম, তার সাথে কথা জমছে। এখন ব্যালেন্স শেষ হয়ে গেলে আপনি যে কোনো মূল্যে ব্যালেন্স একটা সংগ্রহ করার চেষ্টা চালান। কারণ কি? ভাব উঠছে। কথা কোনটা কি লিখবে? দুইজনের মধ্যে ভাব জমছে। জোরে কর রে মুসলমান, আল্লাহর সঙ্গে যদি তুমি ভাব লাগাইতে পারো, আল্লাহর সঙ্গে যদি তোমার সুসম্পর্ক স্থাপন করতে পারো, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ নবীর জবান দিয়া আল্লাহ জানায় দেওয়ার, নবী গো, আরশের ময়দানে আমি, হাসরের ময়দানে 7 প্রকারের ব্যক্তিকে আমি জান্নাতের মধ্যে দিব, যে আরশের ছায়াতলে স্থান দিব। ওই 7 প্রকারের ব্যক্তির মধ্যে এমন এক ব্যক্তি, যে ব্যক্তি নামাজ পড়ার পরে তার দিলটা খালি মসজিদের সাথে লেগে থাকে। আহারে, জোহর
জোহরের নামাজ পড়লাম, আসরের নামাজ কখন পড়বো, কিছুক্ষণ পর পর খালি করি দেখে আসরের রক্ত হয়েছেনি, মসজিদে যাওয়ার দরকার আসেনি, এমন যে লোকটা হবে আরশে আজিমের ছায়াতলে তাকে স্থান দেওয়া হবে। বানানো কোনো কিচ্ছা না, সান্ত্বনামূলক বাণী না, আল্লাহর নবী বিশ্ব নবীর জবান দিয়া মহান আল্লাহ বলাইছে। কে বলাইছে? মহান আল্লাহ বলাইছেন হাদিসে কুদসি, যেই ব্যক্তি নামাজি হবেন, আল্লাহওয়ালা হবেন, এক ওয়াক্তের নামাজ পড়ার পর আরেক ওয়াক্ত নামাজের অপেক্ষায় প্রহর গুনতে থাকেন, ওই ব্যক্তি মারা গেলে আরশে আজিমের ছায়া তলে স্পেশাল ছায়া প্রদান করবেন। কে? এমন ব্যক্তি হওয়ার দরকার আসেনি রে মুসলমান। যে কথা বলতেছিলাম, আল্লাহর সাথে যদি ভাব হয়, কেমনে ভাবটা লম্বা হয় আপনারা অনেকেই জানেন। মূসা আলাইহিস সালাম বড় রাগী নবী ছিলেন, ওনার মেজাজ ছিল জালালি, মেজাজ ছিল রাগী জালালি তবিয়তের, কিন্তু উনি বড়ই মহাব্বত করতেন মহান আল্লাহকে। উনি দীর্ঘদিন পিপাসার্থ, ওনার মনের মধ্যে তামান্না আমি কোনো না কোনো একদিন যদি আল্লাহর সাথে কথা বলতে পারতাম, ভিতরে একটা তৃষ্ণা আছে, চাহিদা আছে। উনি দীর্ঘদিন অপেক্ষা করতেছেন আল্লাহর সাথে একটু সাক্ষাৎ হইতো, কথা বলতাম। কত কিছু, পাহাড়ে গেলেন, পুরো সাইনা পর্বতে গেলেন, বহুত কিছু হইলেন। একদিন মহান আল্লাহ ওনারা জিজ্ঞাসা করছেন, একটা প্রশ্ন করছেন, আপনার এখানে শিক্ষিত সমাজ আছেন, শিক্ষা প্রতিষ্ঠান আছে, শর্ট প্রশ্নের জবাব কি শর্ট দিতে হয় না বড় দিতে হয়? জুড়ে কন। প্রশ্ন যদি শর্ট হয়, কোশ্চেন উত্তরটা অ্যান্সার কি হবে? উত্তর কি হবে? শর্ট। আর প্রশ্ন যদি লম্বা প্রশ্ন করে, লম্বা উত্তর। মহান আল্লাহ একদিন প্রশ্ন করলেন, একটা শর্ট প্রশ্ন করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ প্রশ্ন করছেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা আপনার হাতে কি? শর্ট প্রশ্ন না? মূসা আলাইহিস সালাম আপনার হাতে কি? উনি যদি শর্ট উত্তর দিতেন যে হিয়া আসায়, এটা আমার লাঠি, বাস উত্তর শেষ। হিয়া আসায়, এটা আমার লাঠি। আরবিতে আসা শব্দের অর্থ হচ্ছে লাঠি। লাঠি ছিলেন তো, ছুরি, লাঠি। উনি একটা উত্তর না দিয়া 4টা উত্তর দিছে। কয়টা? জুরে কোন। আল্লাহ বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা আপনার হাতে কি? উনি উত্তর কেমনে দেওয়া শুরু করছে দেখেন। قال هي عصاي أتوكأ عليها وأهش بها على غنمي ولي فيها مآرب أخرى। কয়টা উত্তর দিলেন? 1 নম্বরে বলেন হিয়া আসাই, এটা আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা, এই লাঠি ভর করে আমি হাঁটি, ওয়া আহুশু বিহা আলা গনামি, লাঠি দিয়া আমার দুম্বা কিংবা মেষপালের জন্য গাছ থেকে আমি পাতা বাড়ি। কয়টা গেল? ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, এই লাঠি দিয়ে আমি আমার অনেক কিছু করি। লাঠি পাথরে আঘাত দিলে পাথর থেকে ঝর্ণা বের হয়, সুবহানাল্লাহ। লাঠি দিয়া নীল নদে আঘাত করলে বিশ্বরূপ হয়। মরু প্রান্তরে লাঠি গাইরা দিলে মরু প্রান্তর থেকে কলকলায়া পানি উঠে। ভাই সুবহানাল্লাহ, আসতে কোন গেলে ভাই? এখানে আপনার এলাকায় সুবহানাল্লাহ জুড়ে বলে কোনো মামলা মোকদ্দম হইব? আর যে মুরব্বী সভাপতি সব বৈশা রয়েছেন, আলেমুলামারা বৈশা রয়েছে, তিনি আপনারা তো টেনশন কি লিগা? একটু জুড়ে কেন ভাই, কথা বলেন। আল্লাহ বলেন, রে মূসা, তোমাকে আমি শর্ট প্রশ্ন করে বলেছি তোমার হাতে কি? তুমি যদি উত্তর দিতে আমার হাতে লাঠি, বাস এতটুকু এনাফ হয়ে যেত। এখন তুমি কেন 4টা উত্তর দিলা?
মুসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, প্রভু গো, আপনাকে আমি বড়ই ভালোবাসি, দীর্ঘদিন ধরে তামান্না আপনার সঙ্গে একটু প্রেমালাপ করার চান্স পাই কিনা। না, দীর্ঘদিন ধরে আমি চান্স পাই নাই। আজকে যেহেতু আমাকে একটা প্রশ্ন করেছেন, সুযোগ বুঝে আমি কূপ দিলাম সাইডটা। কারণ আপনি যখন আমাকে প্রশ্ন করেছেন, আর আমি যেহেতু দিল দিয়ে আপনি রবকে ভালোবাসি, আপনার সঙ্গে কথা যদি শর্ট করি আমার তৃপ্তি হবে না। এই জন্য আপনার সঙ্গে আমি লম্বা আলাপ শুরু করছি। আর একটু জোরে কন। আল্লাহ প্রশ্ন করছেন একটা, আর আমি উত্তর দিচ্ছি সাইডটা। এর কারণ হলো আপনারে বড়ই ভালোবাসি, আপনাকে বড়ই ভালোবাসি। এই জন্য আপনার সাথে প্রেমালাপ লম্বা করলে আমার ভাল লাগে। এখানে আল্লাহ প্রশ্ন করছেন একটা, মুসা আলাইহিস সালাম নিজে আবেগী হয়ে, নিজে আল্লাহর প্রেমে মত্ত হয়ে ওনার তরফ থেকে সাইডটা উত্তর দিছে। কথা কোন ঠিক নেই? আল্লাহ কি কোনো প্রশ্ন বাড়াইছে? জোরে কন। কিন্তু আপনারা এখানে যারা বসে আছেন, বিশ্বের আনাচে কানাচে যেটাই যত মুসলমান নরনারী আসেন, তাদের জন্য শুভ সংবাদ। পর্দার অন্তরালের মা জননী গো, পর্দার আড়ালে যে সমস্ত মুসলিম ভাইরা আছেন, সকলে শুনেন। মুসা আলাইহিস সালাম চান্স খুঁজেছেন, আল্লাহ শর্ট করেছেন, উনি লম্বা করেছেন। আর উম্মতে মুহাম্মাদি যখন নামাজের মধ্যে দাঁড়াবেন, নামাজের মুসল্লায় দাঁড়াবেন, স্বয়ং আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উম্মতের প্রেমে হাবুডুবু খাইয়া মহান আল্লাহ বারবার নিজের তরফ থেকে প্রশ্ন বাড়াবে। আরেকটু জোরে কন। উম্মত মুহাম্মাদি শর্ট করবেন, আর আল্লাহ খালি খুশে খুশে প্রশ্ন বাইর করবেন। এর দ্বারা কি বোঝা যায়? বোঝা যায় যারা নামাজি ব্যক্তি, আল্লাহ তাদেরকে বড়ই ভালোবাসেন, তাদের সঙ্গে আল্লাহর প্রেম করতে ভালো লাগে। আর একটু জোরে কন। আল্লাহ যদি আপনার সাথে খুশে খুশে বারবার কথা বলে, আপনি দামি না? কথা বলেন না কেন? এ মুসলমান, গালিবান হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস আর একখানা আছে আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, একখানা হাদিসের মধ্যে বর্ণিত, বান্দা যখন আমাদের মুসল্লায় দাঁড়ায় বলেন আলহামদুলিল্লাহ, পড়েন কি পড়েন না? জোরে কন না। মনোহর দিকে আলহামদু সূরা পড়ে না? আলহামদু সূরা ছাড়া কি নামাজ হবে? বান্দা যখন পড়েন নামাজে আলহামদুলিল্লাহ, আল্লাহ বান্দাকে প্রশ্ন করেন মানিল্লাহ, বান্দা রে তুমি যে বলছো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহকে, আল্লাহ কে প্রশ্ন করে? কারে? জোরে কন। নামাজ দিয়ে এই তুমি যে বলছো আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাহ কেডা? আল্লাহ আল্লাহ কেডা তাই না জানে না? তাই নিজেই তো আল্লাহ, কথা কোন ঠিক নেই। আল্লাহকে বান্দা কো আল্লাহকে, শোনেন তাহলে শুনেন আল্লাহ কেডা, পরিচয় দিয়ে দেয়। রব্বিল আলামিন, আল্লাহ হলেন তিনি ইহজগৎ পরজগৎ ভূমণ্ডল নভমণ্ডলের মহাপরিচালক যিনি, উনি আমার আল্লাহ। হ্যাঁ, ভূমণ্ডল নভমণ্ডল ইহজগৎ পরজগৎ সব কিছুর মহাপরিচালক যিনি, তিনি তোমার আল্লাহ। বান্দা তখন নামাজে কয় হ্যাঁ উনি আমার আল্লাহ। ও রব কেডা? রব যে বলছো উনি রব কি, তার কোয়ালিটি কি? প্রশ্ন কে করে? আরে ভাই বুঝার চেষ্টা করেন একটু। আল্লাহ নিজে বান্দাকে নামাদিকে বলেন রব যে বলছো রবের কোয়ালিটি কি, তার গুণাগুণ কি? তখন বান্দা কয় কি কইতাম, শুনেন তেলে। আর রহমান, আমার রব হলেন তিনি যিনি বড় অতি দয়ালু দয়াদ্র মেহেরবান। সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে প্রশ্ন করে মানি রহমান, বান্দা রে তুমি যে বলছো তোমার প্রশংসা স্তুতি কেবল রহমানের জন্য, উনি কে? ওনার ব্যাখ্যা দাও, ওনাকে পরিচয় ভালো করে দাও। তখন বান্দা বলেন রহমানকে চিনেন না? তাইলে শুনেন আর রহিম, যিনি অতীব দয়ালু, মরার পরেও, সুবহানাল্লাহ, মরার পরে মুমিনদের জন্য অতি দয়ালু, তিনি হলেন রহিম। আল্লাহ বলবেন মানির রহিম, রহিমকে
দেখেন না খুসাই একটা প্রশ্ন বাড়াইতেছে, বান্দা শর্ট করতেছে আর আল্লাহ কি করতেছে, খুসাই খুসে প্রশ্ন বাড়াইতেছে। এর কারণটা কি জানেননি? তাই না যে ভালোবাসা নামাজি রে, আল্লাহ আকবার বলবেন না? আরে ভাই আর কি চায়? আল্লাহ যদি আমার মতন একটা নাকামদার সাথে, যার পেটের মধ্যে পায়খানার গুল্লা ছাড়া কিচ্ছু নাই, নাপাক ছাড়া কিচ্ছু নাই, এমন একটা নরপিচাস, এমন একটা আত্মা ব্যক্তির সাথে যদি রব্বে করিম কথা বলে, এর চাইতে সম্মান কি হতে পারে? কথা বলেন না কেন? জিজ্ঞেস করবেন মানির রহিম, রহিমকে চিনছেন না? রহিমকে তাহলে শুনেন, মালিক ইয়াউমিদ্দিন। আর রহমান আর রহিম হলো তিনি মালিক ইয়াউমিদ্দিন, যিনি কর্মদিবস ফল দিবসের প্রদান করার মালিক, যিনি উনি আমার আল্লাহ। তখন আল্লাহ বলবেন আমি সেই তোমার মালিক ইয়াউমিদ্দিন। আরো আসতে কয়ে রে বাংলা, যে আল্লাহর পরিচয় দিয়েছ সেই আল্লাহ হলাম আমি আর রহমান, আমি আর রহিম, আমি রব্বিল আলামিন, আমি হলাম মালিক ইয়াউমিদ্দিন। তখন নামাজের মধ্যেই মহান আল্লাহর সামনে বান্দা বলবেন, প্রভু গো, তোমারে যখন পেয়ে ফেলেছি দাবি দাবার অভাব নাই, তাইলে শোনো, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা কেবল তোমারই ইবাদত করি। লাত, উজ্জা, মানাত, হুবুল, তুবুল, ওয়াদ্দা, সুআ, ইয়াউক, ইয়াগুস, নসর মূর্তির সামনে পূজা করি না, গাছের পূজা করি না, মাছের পূজা করি না, অগ্নি পূজা করি না। ইয়াকা না'বুদু, আমরা তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, সাহায্য চাইলে তোমার কাছেই সাহায্য চাই। আল্লাহ বলবেন কি বলবার বললে লাও, আমার যখন ইবাদত করো, আমার কাছে তুমি সাহায্য প্রার্থনা করো, দাবি দেওয়া কি? তখন দাবি বললে কি বলে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, বেশি কিছু তোমার কাছে অদম চাই না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সরল সঠিক পূর্ণ পন্থা আমাকে দেখায়া দাও। যেই পথে সাহাবীরা কত হয়েছেন, যেই পথে নবী পয়গম্বর কত হয়েছেন, যেই পথে উলিয়া উলিয়া গাউস কুতুব পীর মাশায়েখ হক্কানি বুজুর্গরা অতিবাহিত হয়েছেন, যেই পথে তোমার নিয়ামতে ভরপুর, যেই পথে তোমার রেজাই আছে, সন্তুষ্টি আছে, ওই পথটার মধ্যে আমাদেরকে তুলে নাও। সুবহানাল্লাহ বলো। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যেই পথের উপরে তোমার প্রিয়জন চলে গেছেন। কথা করতে নিয়ামত প্রাপ্ত বান্দাগণ যেই পথে চলেছেন সেই পথে আমাকে উঠাইয়া দাও। ওয়ালাদ-দাল্লিন। আল্লাহ আরেকটা আবদার, সে আবদারটা হলো আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ ইবনে মুগীরা, নাস্তিক, মুরতাদ, কাফির, বেদিন, ফাসিক, ফুজ্জার, সন্ত্রাসী, এই সমস্ত ব্যক্তির রাস্তায় আমাকে চালায় না। ওয়ালাদ-দাল্লিন, পথভ্রষ্টদের পথে আমাকে চালায়ও না। আমিন। আল্লাহ তুমি আমার রিকোয়েস্ট, আমার আবদার কবুল করো। জোরে কর। কি বুঝলেন হাদিসের দ্বারা? নামাজ এই ব্যক্তির সাথে কে কথা বলেন? আল্লাহ যদি আপনার আমার সাথে কথা বলে, এর চাইতে আর সফলতার কি হতে পারে? কথা বলেন রে মুসলমান, এই জন্যই বলি নামাজ পড়তে হবে। ছোটদের কোন আমাদের কথা বলেন, বড়দের কোন আমাদের কথা বলেন। অনেক ঘরে মা বোনের আছেন, বিয়ের পরে এসে যখন দেখে স্বামী নামাজ পড়ে কিন্তু বউ নিজে নামাজ পড়ে না, এমন কিছু সান্ডাল মার্কা বউ আছে, বদ চরিত্রের অধিকারী, না জামাইরে নামাজ পড়লে তারপরে টর্চার করে, নিজে তো পড়েই না, নামাজি স্বামীকে ভালোবাসে না। কারণ নামাজি স্বামীর অভ্যাস হলো ফজরের সময় জাগায় দেয়, আর তাই নাই আলট্রা মডার্ন নিয়ে বলেন কি বাড়ি আইলাম রে, ঠিক মতো ঘুমাইতে পারি না, বেড়ালি উড়াই দেয়। এমন কিছু লোক নাই? এর কাছে জেলখানার মতন মনে হইব। বেনামাজি ব্যক্তি নামাজি ব্যক্তির বাইক দিয়ে করলে মনে হইব আল্লাহ কোন জেলও ঢুকলাম, শ্বাসরুদ্ধকর অবস্থা। ঠিক নেই? আর এই বেনামাজি ব্যক্তি যদি গিয়ে নামাজির বাড়ির গিয়ে ওঠে, এর যেমন জেলের মতন মনে হইব। আর যে বাড়ির সবাই সদস্যরা নামাজ পড়ে, এই মেল যে নামাজ পড়ে না, এরা সবটির অশান্তি লাগে। বাইরে কি আনলাম রে দুই একটা পথের, কি আবু জাহাল ধরে নিলাম,
সবাই নামাজ পড়ে, এটা নামাজ পড়ে না, কষ্ট লাগতো না? কথা কোন লাগিলে এই জন্য মা বোনদেরকে বলি, মা গো, তোমার তকদিরে যদি নামাজি স্বামী মিলে যায়, তুমি শুকরিয়া আদায় করো আল্লাহর দরবারে। ভাইদেরকে বলি, ভাই আমার, তুমি নিজে নামাজ পড়ো না, কিন্তু তোমার বউ নামাজ ছাড়ে না। ও আমার মতো নাদান এমন একজন ব্যক্তিকে যে তুমি নামাজি স্ত্রী দিয়েছ, শুকরগুজার, শুকরিয়া জানাই তোমার দরবারে। আল্লাহ মেহেরবানি করো, আমাকেও নামাজি বানায় দাও, আমার ফ্যামিলির সদস্যরা যেন নামাজি হয়, আমার আগত আসন্ন ফসল অর্থাৎ সন্তানাদিরাও যেন নামাজি হয়। এই দোয়া করলে আল্লাহ কবুল করবেন। কথা কোন ঠিক? রে মুসলমান, আপনাদেরকে বলি, তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ ওয়াদরিবুহুম ইযা বালাগু সাবআ ওয়াদরিবুহুম ইযা বালাগু 10 আও কামা ক্বাল আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, এ উম্মতেরা শুনে নাও, তোমার বাচ্চার বয়স যখন 7 বছর হয় তারে নামাজের জন্য তাকিদ দাও, আর বাচ্চার বয়স যখন 10 বছর হয় যদি নামাজ পড়তে না চায়, হালকা পাতলা পিটায়া নামাজ পড়াও। কথা কোন ঠিক নেই? 7 বছর বয়সে নামাজের নির্দেশ দেওয়ার কথা কে বলেছেন? রাসূল। কে দিয়েছেন? তিরমিজি শরীফের হাদিস, মুরু সিবিয়ানাকুম বিসসালাতি ইযা বালাগু সাবআ। বাচ্চার বয়স যখন 7-এ পরিপূর্ণ হয় তখন তারে নামাজের নির্দেশ দাও। ওয়াদরিবুহুম ইযা বালাগু 10, আর বাচ্চার বয়স যখন 10 বছর হয় তারে পিটায় নামাজ পড়াও। এই দায়িত্বটা পালন করতে পারবেন? জোরে কন্ত কইবেন, হুজুর আমি নিজেই তো নামাজ পড়ি না, কেমনে তারে তাগিদ দিব? কারণ বাপ মা যদি নামাজি না হয়, সন্তানের উপরে টর্চার, সন্তানের উপরে প্রশাসনিক মেজাজ ইজহার করা যায় না। এমনি নিজে নামাজ পড়েন না, আপনার স্ত্রী পড়েন, আপনি পড়েন না, জি ফজর সময় গিয়ে কেন আব্দুল্লাহ উঠ, উঠ, উঠতাছি, আয় উঠ, উঠতে মসজিদে নামাজ পড়। উঠতে কেবল তোমার দিয়ে জীবনে দেখছি না, একদিন পশ্চিম দিকে সেদা দিতে বুড়া কেটকাড়ো গিয়ে রাখো, ঠিক নেই। মারে তো আরো দমক দিলে তাড়াতাড়ি, মা তো নরম দিলের অধিকারী, এরকম বুন্নি অত চিল্লাচিল্লি করিস না, ঘুমা ডিস্টার্ব দিস না। বিশ্বকাপের খেলাটা দিক 4টা বাজে ঘুমাইছে, হনাইছ তুই না কাকা করতে জানতে ভাগ। দমক দিলে মা কইব, হ্যাঁ ভিক্ষার দরকার নাই, কুত্তা সামলাই। কথা কোনটা গিলে ভিক্ষার দরকার নাই, কুত্তা সামলাই, অর্থাৎ ফুতে নামাজ পড়লে ফরক না বলে নাই। কিন্তু এটা এত শিথিলতা সে কেন দেখাইলো? কারণ সে নিজেই বা নামাজ। কথা কন। আর যদি বাবা মা নিজে নামাজি হয়, কঠোর ভাবে বলবেন, উঠ, কম্বল সার, ল্যাব সার, জলদি করে উজু করে মসজিদে যা, নাইলে বাড়ি জায়গা নাই, তোর লেখাপড়ার খরচ, ভরণ পোষণ কোনো কিছু আমি বহন করবো না, আমার বাড়িতে বাইরে, এমন কুপুত্রের দরকার আমার নাই। এইভাবে স্টেট কাট বললে এ করবো, হ্যাঁ বাপ লইয়া করবো। কথা কোন ঠিক নেই, কিন্তু এ করতে না, কারণ নিজেদের নামাজ ছড়ে না। জীবনের নামাজের কথা বলতে গেলে দুঃখ করে। কথা কয় না কিল্লিগা। এই জন্য আপনারা যারা বাবা আছেন নামাজ পড়বেন তো, পর্দার অন্তলের মাদেরকেও বলবেন নামাজ যেন পড়ে। আপনারা বাবারা নামাজ পড়বেন তো, আর পড়লে আপনি বাচ্চার শাসন করতে পারবেন। আর মসজিদে গিয়ে যদি অনেক সময় ছোটো ছোটো বাচ্চারা দেখেন নামাজ পড়তেছে, হালকা পাতলা একটু শয়তানি করতেছে, আর এমন ধমক দিবেন যেমন মসজিদের 7 জন উল্টা থাকা। কথা কোনটা কিল্লিগা? আপনি কারে ধমক দেন? আপনার বয়সটা দেখছেন, কই বছর আপনি মসজিদে গিয়ে ঢুকছেন, আকাম কুকাম কইরা, চুল দাড়ি ফাঁকাইয়া, চামড়া ঢিলা কইরা, দাঁত শেষ, চামড়া ঢিলা, চুল সাদা, সব শেষ করে গিয়া মসজিদে গিয়ে ঢুকছেন। আর আজকে 7 বছরের বাচ্চাটা মসজিদে নামাজ পড়তে হয়েছে, আল্লাহর সেজদা দিতে, এরা ধমক দেওয়ার অধিকার আপনারা কে দিছে? কথা বলেন। আপনি যখন বাচ্চারা ধমক দিবেন, আপনার লাল ব্যাটারি দিকে মামাগ্য যে চোখ দিকেছি আজরাইলের চোখ, আর মসজিদ যেতাম না, হে আর আইব মসজিদ। কথা কন না, কারণ বাচ্চাদের হৃদয়টা কিন্তু ছোট, বাচ্চাদের হৃদয়টা ছোট। আপনি যখন লাল চোখ ঘুরে শুধু ধমক দেওয়ার পর তোমার গবেড়া, আমার মেম্বার সাহেব, বেড়া অফিসার সাহেব, এত বড় শিক্ষিত লোক যে ধমক দিছে, আর চাইতাম না মসজিদ। আপনি কিন্তু একটা লোকের মসজিদ থেকে বের করে দিলেন। কথা বলেন। আপনি তাকে বাহবা ধন্যবাদ জানানোর দরকার ছিল। বাবা রে, 60 বছরের বুড়া হইয়া রিটায়ার্ড হওয়ার পরে আমি এখন মসজিদে ঢুকছি, আল্লাহ যে তোমার বাবা কবুল করছে, তুমি 7 বছরে আল্লাহরে চিনালাইছ, আল্লাহর কুদরতি ভাই সেজদা দেওয়ার জন্য আসছো। বাবা দাঁড়াও, সুন্দর মতো নামাজ পড়ো, দুষ্টামি করো না, হ্যাঁ এটা আল্লাহর ঘর, আল্লাহরে সেজদা দাও, বাক্কা খুব ভালো কাজ করছো, তুমি সবসময় আইসো, তোমার দুস্তরে নিয়ে আইসো। এইভাবে যদি প্রবোধ দেন, সান্ত্বনা দেন, হ্যাঁ লোকটা ভদ্র, হ্যাঁ প্রত্যেক দিন আপনি আসার আগে আগে সে মসজিদে ঢুকবে। কথা কন্টেক্ট ঠিক না? সমাজ নষ্ট তো এখন,
সমাজ নষ্ট হয়ে গেছে। বাচ্চাদেরকে নামাজ পড়তে আসলে ধমক দেয়। কথা মনে হয় অবাস্তব কইতাছি না? এটা দেখতে অভ্যস্ত তো। এক করে এর বাবার নাম কি রে, এর মার নাম কি, ওয়ার্ড নম্বর কত, CSRS, এর কইতাম লেটান দে। কথা কোন ঠিক ঠিক না? এর খতিয়ান লেটান দেয়। কিন্তু তুই বুইরা 70 বছর গিয়ে মসজিদে ঢুকছ, এমন কোনো আকাম নাই যার তখন গিয়ে মসজিদে ঢুকে সুফি সাপ, বুজুর্গ সাপ। আর আজকে শিশুটা যে মসজিদে ঢুকছে তারা তুমি মূল্যায়ন করো না। এত তোমারটা হাজার গুণে বালা, এত আগে আল্লাহ রাসি মেলাইছে, আল্লাহর কুদরতি হয়েছে সেজদা দেওয়ার জন্য মসজিদে দূর মারছে। কথা বলেন ভাইয়ারা আমার, মা বোনেরা যারা আছেন তারাও শুনেন, ঘরের বাচ্চা কাচ্চার সামনে আপনারা নামাজ পড়েন। কারণ পুরুষ চলে যাবে মসজিদে, আপনারা পড়বেন ঘরে। মাগো, আপনার ঘরে যে 2-4 বছরের শিশু বাচ্চা আছে এগুলো আবার মসজিদে দিয়েন না। সাথে নিচে যেগুলো এগুলো একদম বেশি অভাব, মসজিদে গিয়া ইমামের সামনে দেব, মুসল্লির সামনে দিয়ে দৌড়াদৌড়ি করবো। কথা কোন ঠিক? কিন্তু 7 বছরের ঠিক কিছু সাব্যস্তের একদিন যদি একটু হাউল করে ওলা বুঝাই দিলে আর পরের দিন আর এমন কাজ করবে না। কিন্তু 2-3 বছরের রে বুঝাইলো কমতো না, হাফ প্যান্ট খুললে এর ভিতরে যে সামনে কিছু আছে না এটা লিয়ে দেখবেন ইমাম সাহেবের সামনে, এই যে ইমাম সাহেবের সামনে দেবো, যখন দেখবো ইমামে এর দাঁত নাই, 3টা দাঁত নাই, পেট কিন্তু ছেড়ে রয়েছে। ইমাম সাহেব মানুষ না? কথা কোনটা গিলে গে এর চোখে চোখ করলে ইমাম সাহেবের হাসি থামে রাখতে পারবো? আর ইমাম সাহেব হাসি দিলে উজু ছুটবো নি? কথা কই না, উজু ছুটবো নি? নামাজ শেষ, খালি ড্রাইভার সাহেবের এলাকা শেষ। কথা কই না, ড্রাইভার সাহেবের একা নামাজ শেষ না মুক্তাদি জিডিয়া সিডিও শেষ? এর লেগে বেশি বিচ্ছিরি নিয়েন না, ঘোরাঘাড়ি নিলে বেদাল। কথা কোন ঠিক নেই? এটি দেখবেন বাপ মা যখন নামাজ পড়ে ল্যাংটা সুংটা ওই দেখবেন ছোট ছোট বাচ্চারা ওই যে মাসে যা দেয় কথা কোন না গেলি গা। এটি দেখলে আমার তো ভালো লাগে, আপনার কাছে কেমন লাগে জানি না, আমি নিজের কাছে খুব ভালো লাগে। বাচ্চা ল্যাংটা হয়েও যদি আমার রবকে সেজদা দেয় আমার বুকটা ভরে যায়। আমি তখনই বুঝি এই লোকটা যখন আল্লাহর সেজদা দেওয়া সিনালাইছে এটা নামাজি হতো না, নামাজি হবেই হবে। কথা কোন ঠিক নেই? এটা সন্ত্রাসী হবে না। যে আল্লাহর সেজদা দেওয়া অভ্যস্ত সন্ত্রাসী হতে পারে না তো। তাহলে ঘরের বাচ্চাগুলো নামাজ পড়বে তো ইনশাল্লাহ। ছোট ছোট বাচ্চারা যখন নামাজ পড়ে ল্যাংটা হাফ প্যান্ট নাই টাপ প্যান্ট নাই সেজদা দিয়া নিচে দিয়া বইরে বইরে ব্রিজ দেয়। মা কিন্তু সেজদা তৈরি রয়েছে, বাবা নামাজে সেজদা তৈরি যায়, আর আমরা সেজদা দিয়া বলে উটকির তলে দা হাত দিয়া বইরে বইরে ব্রিজ দেয় আর কিতা জানি ধরে। কথা কন লিখা এটা খুব আমার কাছে ভালো লাগে, আপনার কাছে কেমন লাগে জানি না। সেই রকম সুন্দর লাগে, কারণ আল্লাহর বান্দা তো। ওই যে আল্লাহ যে বানাই দিছে সেজদা দিবার লেগে এর মধ্যে ওখানে জয় হইতাছে, এক্ষণে প্রকাশ হইতাছে আমার আল্লাহ সেজদা দিয়েছে। আর বাচ্চা সেজদা দিলে তাই না বই আসে না? থাকে না? এই ছোট্ট বাচ্চা সেজদা দিলে তাই খুশি লাগে না? তাই যদি খুশি হয়ে থাকে দুনিয়ার সব আমার জুতার মালা দেখ, এতে আমার কিছু যায় না। আল্লাহ যদি আমাকে ভালোবাসেন দুনিয়ার তামাম মানুষ জুতার মালা দিলে আমার কিচ্ছু আসে যায় না। কথা কোন ঠিক নি ঠিক না? আর আল্লাহ যদি ভালো না বাসেন আপনার আমার বাহবাই দিলেন, নারে তাকবীর, শুভেচ্ছা স্বাগতম, ইমুক সাহেবের আগমন, শুভেচ্ছা স্বাগতম, এত স্বাগতম টাগতম জিরো, কিচ্ছু কাজে আসবে না। সেজদা দিবেন আল্লাহ রে। নামাজ জান্নাতি নিয়ামত, নামাজ সরাসরি আল্লাহর হাত হইয়া রসুলের হাত হইয়া দুনিয়াতে আইছে, মাগনা না। কথা কোন ঠিক নি? মেরাজের থেকে 50 রাকাতের নামাজ নিয়ে আসছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাওয়ার পরে বললেন আপনি আমার জন্য কি নিয়ে আসছেন? এই কোটি কোটি মাইল উপরে গিয়া তিনি বলেন নাই, উনি কয় আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত, আমার উম্মতের তরফ থেকে আপনার জন্য অভিবাদন নিয়ে আসছি। সুবহানাল্লাহ। কোন আল্লাহ কয় উম্মতের পক্ষ থেকে আমার জন্য সালাম নিয়ে আসছেন। আচ্ছা কোনছেন কত কোটি 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 মাইল উপরে গেছে নবীজি। কথা কোন? এত লং জার্নিতে গিয়া উম্মত বুইলা গেছে, আমরা বুইলা যাই গা। বোঝা গেল উম্মতের ভালোবাসা তার হৃদয়ে রন্ধ্রে রন্ধ্রে ঢুকেছিল। কথা কোন ঠিক নেই? নবীজি তাহিয়াতু মিনাল উম্মাহ, উম্মতের তরফ থেকে অভিবাদন আল্লাহকে জানাইলেন। কথোপকথন হলো, নবী আসবেন এমন সময় আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো আপনি হলেন মেহমান, আমি হলাম মেজবান। আমার বাড়িতে আসছেন, আপনাকেও তো কিছু হাদিয়া তোহফা দিয়ে দেওয়ার দরকার। কারণ এটা দুনিয়ার নিয়ম, বিয়ের বাড়িতে কিছু পাঠাইলে
ওখান থেকে সামান্য হলেও যেন অপেস বাড়িত বা বেগে দিয়া দেয়, এটা হলো হৃদ্যতা, এটা হলো সৌহার্দ্যতা, এটি হলো ভালোবাসা। খাইলে অল্প খাইলে পেট ভরে না, কিন্তু ভালোবাসাটার দ্বারা হৃদয় ভরে যায়। কথা কোন ঠিক নি? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজিকে ডাক দেয়া বলেন, নবী গো, আপনি যাবার সময় আমি আপনাকে কিছু তোহফা দিলাম। মুট কইরা দিছেন। আল্লাহ যেমন বড়, উনার থাবাও কিন্তু বড়। কথা কয় না? উনি যখন বড়, ওনার থাবা বড় না ছোট? দিয়ে দিছে 50 ওয়াক্তের নামাজের ফুটলা। কয় ওয়াক্তে? 50 ওয়াক্তের নামাজের ফুটলা লিয়া নবীজি কি খুশিও, তর 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 করে নবীজি আসতেছে। খুশি না? আমার কথা কয় না? আল্লাহর তরফতে হাদিয়া দিয়া দিছে ওনার উম্মতের, তো উনি তো দারুণ খুশি। 50 ওয়াক্তের ফুটলা লিয়া আয়া মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম কয়, কিতা ব্যাপারটা কিতা, কি লিয়েছেন? আল্লাহ আমারে দিছে। কি দিছে? আমার উম্মতের 50 ওয়াক্তের নামাজ দিছে। নবীজি দারুণ খুশি। সুবহানাল্লাহ বলবেন না? মুসা আলাইহিস সালাম সেতাইল্লা নবী মনাসিনি বুঝলাম দে, হ্যাঁ আমার উম্মতে ইমন সুটাম দেহের অধিকারী 3 ওয়াক্ত নামাজ পড়তাছে না, হিমশিম লাগাই লিছে, আর আপনার উম্মত দূর দূর। কথা কন না? ছোট ছোট আমরা উম্মত কত দূর? 5 ফুট 6 ফুট, একের 8 ফুট খুব কমে আছে। কথা কোন ঠিক নেই না? বর্ধর একের নাইজেরিয়ান যদি হয়, অস্ট্রেলিয়ার নাইজেরিয়ান না, 10 ফুট হইব, এর উপরে কোনো মানুষ আছে? কথা কয় না? এই দূর মানুষে 50 ওয়াক্ত নামাজে ফইরে যাইতে আবার রক্ত আবার হইব, সারাদিন খালি নামাজই থাকবো। হ্যাঁ, স্বাস্থ্যের এনার্জি এর কুদ্দুর, কুলাই তার কুদ্দুর। কথা কোন ঠিক নেই? রসুলের কত কিতা কইতাম, জাইন গিয়ে কমাইলিয়ান। রসুল কিন্তু ছিলেন অত্যন্ত লাজুক, কোমল হৃদয়ের মানুষ। কো আল্লাহ দিছে হাত দিয়া, ওনার কাছে যাইতাম ফেরতের লেগিয়া কেমন কেমন লাগে। কো জান কমায় আনগে গিয়া, কমান, আপনার মত পারতো না। একেরে লাজুক তুই রসুল আবার গেলেন গিয়া, আল্লাহ কি লো ব্যাপারটা কি? আল্লাহ আমার মতে বলে পারতো না, একটু কমাই দিলে। লাজুকরা কিন্তু মনে তাই, ঠিক না? শর্মে একটু কমাই দিলে ভালো আছে। আল্লাহ ঠিক আছে, 5 ওয়াক্ত কমাই দিছি। 5 ওয়াক্ত। আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ, কয় ওয়াক্ত? 45 ওয়াক্ত। আরো কমান। যাইছে শর্মায়, কি শরমের নবী, কি নরম তবিয়তের নবী, রাহমাতুল লিল আলামিন। আল্লাহু আকবার। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী গো, আপনাকে জগৎবাসীর রহমত স্বরূপ পাঠাইছি, মায়ার কাণ্ডারি বানিয়ে পাঠাইছি। রসুল লজ্জা মাথা নত এই করে গেলেন। এইভাবে কমাইতে কমাইতে 9 বারে 5 নং 45 কমাইছে। মুসা আলাইহিস সালামের কাছে আর হরের কি অবস্থা? 45 ওয়াক্ত কমাইছে। 5 ওয়াক্ত লইয়া যাই, আরো কমায় আনগা। আচ্ছা, আমার যদি কমাইলা, যদি সব শেষ করে উম্মতে গেলে, উম্মতের জন্য কি লিয়ে যাবো? আমার শরম করে, আমার শরম করে। সুবহানাল্লাহ। আর কমাবার জন্য আমি যেতে পারি না। এটার পিছনে অনেক রহস্য আছে, সেদিকে আমি যাব না। মেরাজের তাৎপর্যের আলোচনা, কেন বারবার ওনাকে নেওয়াইলেন? আসমান জমিনের ঝগড়া হয়েছিল, আসমানের পুরা ফেট ভরাইছে। আসমানটা কয় শান্তি নেই, আসমান কয়বার শান্তি পাইছি। আরশের ফেট ভরছে নি নবীর কদমের বদৌলতে, ভরছে, জীবনের দেখা দেখছি। সুবহানাল্লাহ। এটা আরো বেশি তথ্য আছে, কারণ আমার নবী শ্রেষ্ঠ নবী। বাদাস খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহর পরে পৃথিবীতে যত মাখলুকাত আছে, সমস্ত সৃষ্টির ঊর্ধ্বে আপনার নবী, আমার নবী, দুজাহানের নবী, ইন্টারন্যাশনাল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 5 ওয়াক্ত নামাজ লিয়েছে। আবার রসুল আসার সময় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন, যান 5 ওয়াক্ত লিয়ে যান, তবে জানাই দিন আপনার কোন উম্মত 5 ওয়াক্ত নামাজ ভালো করে উযু করে গুরুত্ব সহকারে যদি নামাজটা খুশু খুজু বিনয়ের সাথে আদায় করে, 5-এ 50-এর সওয়াব দিয়া দিন। পড়বেন নামাজ? জুরে কন, কেমনে পড়বেন? নামাজ আদারে ডানে তাকাইবেন, বামে তাকাইবেন। লাল বাতি জ্বলাকালীন মসজিদের সুন্নত নামাজ নিয়ত করা নিষেধ। চিরস্থায়ী ক্যালেন্ডারে পড়বেন, আজকাল সূর্য উঠে এতটা, 6:32। তুমি যে নাকো বানান করে পড়ে, এমন মুসলিম আছে তো, কিছু উচ্চ শিক্ষিত আছে না, নাঙ্গল পাস 29টা জায়গা যা দৈন্তান্ন আজান। সূর্য সূর্য উদয় 6:32। এমন কিন্তু রুকু যাইতেছে, সেজদা যাইতেছে, আর খবরও নাই।
এমন জাহেল মার্কা মুসল্লি নাই। আপনারা মনোর দিবাই সব না থাকলে কিছু করার নাই। আছে তো আছে, বানান কইরা করে। এটা কি বিনয় নম্রতার সাথে নামাজ না মস্কারি করলি আল্লাহর সাথে? রে মুসলমান, ইসলামের প্রথম যুগের অবস্থা এখনের অবস্থা কিন্তু এক না। প্রথম যুগে ছিল একটা ধরন, শেষ করে দেব, অনেক রাত্র হয়ে গেছে। এই আয়াত কেন নাযিল হলেন? আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, এই আয়াতের শানে নজুল বলে শেষ করে দেব। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন যখন ইসলামের শুরু লগ্নে নামাজে দাঁড়াইতেন, আল্লাহর নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া এভাবে হাত বেঁধে আসমানের দিকে চেয়ে থাকতেন। নবীজি কই চেয়ে থাকতো? কথা কোন নাকি লেগে? এটা কি ইসলামের পরের যুগ না একবারে শুরু লগ্ন? আওয়াজ দিয়ে বলেন। ইসলামের প্রথম যুগে নবীজি হাত বাঁধা এমনি চাই থাকতো আসমানের দিকে। কেন? গড়ি টাইম দেখছে না, উনি আকাশের দিকে তাকাইতেন। কেন? জিবরাইল কই থেকে? জিবরাইল আলাইহিস সালাম ওহিনিয়া কই থেকে আসে? আসমান থেকে আসে, এই জন্য তাকায় থাকতেন। জিবরাইল আলাইহিস সালাম নিয়ে ওহিনিয়া আসে, এই জন্য উনি চাইয়া থাকতেন। তখন এটা শরীয়তে নিষেধ ছিল না। খালি নবীজি না, সাহাবীরাও চাই থাকতো। কেটা চাই থাকতো? কথা কয় না, সাহাবীরাও চাই থাকতো। এমন কি সাহাবীরা, কিছু সাহাবী আছে না, জামাত দুই এক রাকাত ছুটতে থাকা মাঝে মধ্যে মানুষের এমন তো হইতেই পারে। কথা কোন ঠিক নেই। নবীজি নামাজ পড়াইতেছে, সাহাবীরা নামাজ পড়তেছেন, আর কিছু সাহাবী আছেন যে দুই একজন উজু টুজু বা জরুরতের কারণে একটু পিছিয়ে বেড়ে গেছে, দুই এক রাকাত ছুটতে গেছে। জিগাইতো জামাতে যে বেড়া বেড়া জিগাইতো, কেউ কয় রাকাত হইছে? হে সাহাবী কইতো 2 রাকাত হইছে। কয় রাকাত হইছে? মা হাসেন কিনলে গা, এটা হাসির জিনিস না। সে সময় নিষেধ ছিল না তো, কইতো 2 রাকাত হইছে। আর তাই নাকি করতো ওই অহনা হেজাতের কিছু আলগা মুসল্লি আছে, 2 রাকাত স্টেপ মেশিনের মতন শুরু করে দিছে, যেমন কম্পিউটার চলতেছে। কথা কোন ঠিক নেই। 2 রাকাত ফইরা ওই 4 রাকাতের লগে জোড়া লাগে এখন ইমাম সাহেব করেছে। সিস্টেম কি এমন যে 2 রাকাত 1 রাকাত ছুটে যাবে, ইমাম সালাম ফিরানোর পরে বাকিটা পূর্ণ করতে হবে। কথা কোন ঠিক নেই। কিন্তু হ্যাঁ সময় সাহাবী রেডি করতো, খালি উদ্দুন না তো নামাজ হারিয়া মসজিদের বারান্দা দিয়ে কাইশ ফালাইতো। কথা কয় না। সাহাবীরা কি করতেন? মসজিদের বারান্দায় গিয়া নামাজের হাত বান্ধা কিন্তু ঠিক আছে, বারান্দা গিয়া কি করতো? কাশি কুশি ফালায় গলা টলা সাপটাপ করে। তো হ্যাঁ সময় এটা নিষেধ না, এসব কি না নিষেধ না। তখন তো তাদের কোনো গুনাহ হবে না, ইসলামের একদম সূচনা লগ্নে। এই যে একটা অবস্থা, নামাজের মধ্যে কাশি ফালান, নামাজে গিয়ে গিয়ে কেউ কই রাখাতিছে, হিলা কিন্তু 2 রাখাতিছু। কথা কয় না। নবীজি চাইরেছে কই? তখন এই আয়াত নাজিল হয়েছে, ওই যে সূরা মুমিনুনের এই আয়াত কইতাম নি, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون সফল কাম ওই মোমেন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে বিনয়ী হয়, নম্র হয়, মাথা ঝুঁকায় রাখে। এই আয়াত নাযিল হওয়ার পরে নবীজি যে এই যে নামাজে দাঁড়ায় সেজদার জায়গায় নজর দেওয়া শুরু করছে, এখন আমরা কোন জায়গায় নামাজে দাঁড়ায় নজর দিই? কথা কন না কেন? নবীজি এই যে মাথা নোয়াইছে আর কোনোদিন উপরের দিকে তাকায় নাই, কারণ এটা আইন নাযিল হয়ে গেছে গা বড় বাদশার তরফ থেকে। কি আইন? কথা কয় না। ওনার আইন মানতে হবে কি হবে না? ওনার আইন নাজিল হয়ে গেছে। নবীজি আর কোনোদিন মাথা মোবারক উপরের দিকে উঠায় নাই, সাহাবীরও সেফ কাশি বালাইতে যায় নাই। আস্তে আস্তে নামাজে অনেক সংস্কার হয়েছে। নামাজের প্রথম দিকে নামাজের সিস্টেম, আর দিন যাওয়ার পরে নামাজের সংস্কার হয়েছে। 2 বার নামাজের সংস্কার, 2 বার রোজাতে সংস্কার হয়েছে। রোজার সিস্টেমও আগে ভিন্ন আছিল। হ্যাঁ কইতাম নি, সূর্য ডুবার পরে যে খাইছে না, সারা রাত খাইছে না, কোনো রকমে ঘুমাই গেছে গা, তাহলে হের খাওয়ানো খাওয়ানো লাগছে অলক কি শেষ। রাত্র আর খাইতারতো না, দিনও তো এমনি খাওয়ান নিষেধ। কথা কোন ঠিক নেই। এই তো ঘুমাই গেছে গা, রাত তো উপাস, দিনও উপাস, 3 দিনের রোজা রাখা, এটা কি কঠিন আইন আসেন না? এক সাহাবি তো মরিয়ে দিতে বলেছি। এক সাহাবি কি আয়সা বিবিরে বলতেন খানা টানা নাই, ফাঁক শাক করতেছি, এখনো কমপ্লিট হয় নাই। সাহাবি কত একটু আরামই করে লই, একটু সারাদিন পরিশ্রম করছে। আর যুগে তার এমন উন্নত মানের বাহন ছিল না, অনেক কষ্ট করছে, হাঁটাহাঁটি করছে, অনেক দূর দূরান্তে গেছেন। উনি একটা আলতু করে শুয়েছে, শোয়ার পরে তো ঘুমাই গেছে। শোয়ার পরে চোখ লেগেছে, অহনার কফল আসেনি খাওয়ান,
রাইত উপাস, আগের দিন উপাস, পরের দিন তো এমনি খেতে হতো না। কথা কন না, রোজার মাস অহন কয় দিনের উপাসী? 3 দিনের উপাসী, 4টে ছুটে মরে দেখা। নবীজির কাছে খবর গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এক সাহাবীর এই ঘটনা, ওই তো দুনিয়া থেকে বিদায় যাইতেছে, ক্ষুধার তাড়নায় ছটপট করে মারা যাচ্ছে। এই দৃশ্য দেখার পর মহান আল্লাহ আইন সংস্কার করে একটা আইনের আয়াত পাঠাইলেন, তোমরা রোজা রাখবে কখন? সূর্যাস্ত যাওয়ার পর থেকে সুবহ সাদিকের আগ পর্যন্ত। এই সময়টা তোমার, এই সময়টা কুলু ওয়াশরাবু ওয়ালা তুসরিফু, খাও দাও পান করো, অপব্যয় অপচয় করো না। এই সূর্য উদয়ের সূর্যাস্ত যাওয়ার পর থেকে নিয়ে হাত্তাল ফাজর, অর্থাৎ ফজরের ওয়াক্ত হওয়ার আগ পর্যন্ত এখানে তোমার যাবতীয় কর্মকাণ্ড, খাওয়া দাওয়া আরো অন্য কিছু সব আরো সব তোমার জন্য। কথা কথা বৈধ হালাল। কিন্তু এরপরে সুবহে সাদিকের পর থেকে সূর্য ডোবার আগ পর্যন্ত খাওয়া যাবে না। তাইলে রোজাটা সীমিত কার আনছেন আল্লাহ? কথা কন, আল্লাহ বাঁচাইছে। যদি এই জাতের আইন হলো থাকতো 12টা বাজে আমরা ময়রা বিনা ছিলাম বলে। কথা কন ঠিক না? রোজার মধ্যে আল্লাহ সংস্কার করছেন, নামাজের মধ্যে সংস্কার করছেন। এখন যেটা আছে এটাই অপরিবর্তিত কিয়ামত পর্যন্ত। এখানে কোনো দার্শনিক পণ্ডিতের হাত দেওয়ার সুযোগ নাই। কথা কন ঠিক না? যেখানে যেমনি আছে এমনি মানতে হবে, একটু এদিক ওদিক করার কোনো সুযোগ নাই। কথা কন ঠিক না? পড়বেন তো নামাজ, পড়বেন তো রোজা, বহুত আয়াত আছে, বহুত হাদিস আছে, অনেক লম্বা লম্বা ওয়াক্ত আছে। নামাজ পড়ার সময় দ্রুত মসজিদে যাবেন। বুজুর্গদের স্বভাব হলো মসজিদে দ্রুত যাওয়া। হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আযান শোনা মাত্র বাইপাস বাদ দিয়া ঘুরে ঘুরে যেত। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহি আলাইহি, উনি আযান শোনা মাত্র পাগলের মতো হয়ে যেতেন। বেকার আর কখন তিনি মসজিদে যাবেন এমন স্বভাব ছিল। কিন্তু দিনের নবীজির কথা কন ঠিক কিনা? আযান শুনলে নবীজি মসজিদের মধ্যে চলে যেতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেন, আযান শুনলে নবীজির চেহারার রং পরিবর্তন হয়ে যেত, মনে হয় তিনি যেন পৃথিবীর কাউকে চিনেনি না। সুবহানাল্লাহ বলবেন। অথচ আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজির কত প্রিয়, কত আদরে। উনি বলেন যে আমি আয়েশার নবীজি চিনই না। সুবহানাল্লাহ। বাদ দিয়া কইবেন, বাড়ি দিয়া কইবেন, নামাডই কইবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, নবীজি আযান শুনে মসজিদে দৌড় দিতেন, আমাদের কাউকে যেন তিনি চিনতেনই না, এমন ছিল নবীজির স্বভাব। আর বহুত ওয়াকাত আছে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের ইন্তিকালের সময় উনি ব্যথায় বেদুর লড়তে পারেন না, এভাবে বালিশ দিয়া তাক দিয়া বসে আছেন। আম্মা জান আয়েশাকে বলেন, আয়েশা গো, আমার আবু বকরকে বলো সে যেন নামাজের ইমামতি করে। আমি জানালা দিয়া তাকায় দেখি, কারণ এই নামাজের জন্য দান শহীদ হয়েছে, এই নামাজের জন্য আমি জায়গা জায়গায় অপদস্থ হয়েছি। কাফের বিদিল্লাহ আমার উপরে প্রস্রাবের পুটলি, পায়খানার পুটলি, পাটকেল নিক্ষেপ করে আমাকে জখম করেছে। আজকে আমি দেখব আমার আবু বকর ইমামতি করবে, এই নামাজটা পড়াইলে আমিও তাদের সাথে শরীক হই, আমি দেখলে শান্তি পাবো। সুবহানাল্লাহ। নবীজির রূহ বের হওয়ার সময়ও তিনি বলছেন, আসসালাত আসসালাত আসসালাত, নামাজ নামাজ নামাজ। উনি দুনিয়া থেকে বিদায় নিব এমন সময় কি কয়? আসসালাত আসসালাত, নামাজ নামাজ। তাইবের জমিনে রক্তে রঞ্জিত করে একটের লুটুপুটু করে ফেলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামা মুবারকের মধ্যে এমনি তো মাটি নাই, যাই কিছু আছে মাটির মধ্যে বসাইতেছেন। হযরত যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু নবীজির পালক পুত্র বললেন, আপনার এই অবস্থা করছেন কেন জামার মধ্যে ইয়া রাসূলুল্লাহ? রাসূল বলেন, যায়েদ রে, এই মাটিগুলো দিছি আমার জামার চুষণ ক্ষমতা যেন বেড়ে যায়, কারণ জামাগুলো আমার রক্ত আর গিলতে পারতেছে না, চুষণ করতে পারতেছে না, বালুয়ে রক্ত চুষে। যদি কোনো কারণবশত এক ফোঁটা রক্ত আমার জমিনে পড়ে যায়, পুরাটা ভূমিকে জালজালা ভূমিকম্প দিয়ে আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিবে। আমি তো ধ্বংসের জন্য আসি নাই, এই প্রজন্ম হয়তো আমাকে চিনে না, তাদের পরবর্তী জেনারেশন সাও বাও বাচ্চারা পরবর্তী তারা তো আমার উপরে ঈমান আনবে। আমি তো রহমাতুল লিল আলামিন, আমি চাই না একটু জোরে কন। ওয়াল টপকায় গিয়া, সেই ওয়াল এখন আছে, ওয়াল টপকায় গিয়া যেই ওই আঙ্গুরের বাগানে ঢুকছেন, ঢুকে সেখানে গিয়া জান যাবার অবস্থা, খালি আসসালাত আসসালাত আসসালাত। সুবহানাল্লাহ বলেন। নামাজ রাসূল ভুলে গেছেন? কথা কয় না কি লিগে? এত বড় নবী, উনি নামাজ পড়ছেন কি পড়ছেন না?
আর আমরা দেশও কিছু ফিসাব এটি নামাজ টামাজ লাগে না এমনও করছে আমি তো 7 কোণ মাপ বেড় হয়ে গেছি একটা আরে বাবা রে বাবা সন নাই কুত্তার বাগার ডাক কথা বল আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিনের সামনে গুনাহ নাই পিছনে গুনাহ নাই ডানে নাই বামে নাই নিচে নাই উপরে নাই রাসূল হলেন মাসুম কথা কোন ঠিক না এত বড় পয়গম্বর নামাজ ছাড়েন নাই নামাজ পড়ছেন তো পড়ছেন লম্বা সূরা দিয়া লম্বা কেরাত দিয়া পড়েছেন আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন সাহাবীরা রে শুনে নাও আমার রাসূল যখন আমার পাশে ঘুমায় আমি হাত দিলাম দিয়ে দেখি রাসূল আমার পাশে নাই আমি টেনশনে পড়ে গেলাম কি হলো কোথায় গেলেন আমি উঠে গেলাম গিয়ে দেখি আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল্লিল আলামিন নামাজে দাঁড়ানো লম্বা কেরাত লম্বা রুকু লম্বা তাসবিহ হাতের কারণে নবী পাকের পা মোবারক ফুলে গেছে টুক্কা দিলে মনে হয় যেন চামড়া বিদীর্ণ হয়ে রক্তের ফোয়ারা ফিনিক মেরে বের হবে আমি রাসূলের অপেক্ষায় রইলাম রাসূল নামাজ পড়ে বললাম নামাজ শেষে বললাম নবী গো আপনি তো আখেরি নবী আপনি তো মাসুম আপনি তো শ্রেষ্ঠ নবী আপনি কেন এত কষ্ট করেন এমনি সময় আল্লাহ নবী ডাক দিয়ে বলেন আয়েশা গো আফালা আকুনা আবদান শাকুরা যে আল্লাহ আমাকে মাকামে মাহমুদের অধিকারী বানিয়েছেন যে আল্লাহ হাউজে কাউসারের মালিকানা আমাকে দিয়েছেন যে আল্লাহ শাফাতে কুবরার দায়িত্ব আমি রাসূলকে দিয়েছেন যে আল্লাহ কোরআন মাজিদ সমস্ত কিতাবের শ্রেষ্ঠ কিতাব আমার ঘাড়ে অর্পায়া দিয়েছেন যে আল্লাহ আমাকে শ্রেষ্ঠত্বের আসনে আসীন করেছেন আফালা আকুনা আবদান শাকুরা আমি কি সেই আল্লাহর শুকরগুজার বান্দা হব না কারণ আল্লাহ যখন নিয়ামত বাড়িয়ে দিয়েছেন আমি মুহাম্মদ ও তার শুকরিয়া বেশি বেশি করতে হবে আর আমরা একটু যদি ওহি টুহি পাই ওহি না এলহাম ইলকা একটু যদি দিলে একটু লাগে তখন বুঝি যে হামসে পারা রাং বন্ডিস আমি তো উলিয়ে গেছি রে আমি কি গেছি গা উলিয়ে গেছি গা নামাজ টামাজ লাগবে না রাসূল দেখেন এত বড় নবী ওনার আদরের কলিজার টুকরা ফাতেমাকে শাসন করছেন বলছেন ইয়া ফাতেমা তো বিনতে মুহাম্মদ ও মুহাম্মদ রাসূলুল্লাহর কন্যা ফাতেমা আনকিজি নাফসাকি মিনান নার লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ ও মুহাম্মদ রাসূলুল্লাহর কন্যা ফাতেমা নিজের জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ তোমার যদি ঈমান না থাকে তোমার যদি আমল না থাকে আমি রাসূলও কিন্তু তোমারে আমি জান্নাতে নিতে পারবো না ঈমান শর্ত কথা কোন ঠিক না ফাতেমারে কি শাসন করে নাই অথচ এই ফাতেমা রাদিয়াল্লাহু আনহা সম্পর্কে নবীজি বলছেন ফাতিমা তো বিজাহাতু মিন্নি ফাতেমা আমি নবীজির শরীরের গোশতের অংশ সুবহানাল্লাহ জোরে কোন ঠিক করেন না কোন সুবহানাল্লাহ কত দামি কথা নবীজি যদি বলেন ফাতেমা আমার শরীরের অংশ আর এটার কারণ আছে নবীজির চেহারা আর ফাতেমা রাদিয়াল্লাহু আনহার চেহারার মধ্যে অনেকটাই মিল ছিল অনেকটাই চেহারার অবয়বে মিল ছিল সুবহানাল্লাহ আবার কি বলছেন ফাতিমা তো সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা জান্নাতের রমণীদের সর্দারনী হবে জান্নাতের রমণীদের সর্দারনী হবে ফাতেমা আমি নবীজির শরীরের অংশ এত মহব্বত এত ডিজিগেশন দেওয়ার পরও ওনারে কি ছাড় দিছে নবীজি কি বলছেন ফাতেমা তুমি যদি বাবু আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহর মেয়ে যেমন তেমন নবীর মেয়ে না শ্রেষ্ঠ নবীর মাইয়া আমার নামাজ টামাজ না পড়লো 7 কোণ মাপ চলবে না এই জাতের ধারণা লাগতে চলবে না আনকিজি নাফসাকি মিনান নার নিজে দুজকের আগুন থেকে বাঁচাও তাহলে রাসূলের কন্যার বেলায় যদি এমন প্রশাসনিক ধমক থাকে আপনি আমি যে ওনার দলের লোক কথা কন্যা গিল্লি আমরা কার দলের লোক নবীজির দলের লোক আমরা কার দলের লোক আর একটু জোরে বলেন আমরা কার দলের লোক নবীজির দলের লোক নবীজির পরিবারের লোক যারা ঈমান আনে তারা নবীজির পরিবারের সদস্য কথা কোন ঠিক না আমরা যারা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়রা ওনার ফরমের মধ্যে সিগনেচার করছি জবান দিয়া যখন বলছি লা ইলাহা আমার আর কোনো রব নাই ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল বাস ওনার দলে আমি ঢুকে গেলাম ওনার পরিবারের আমি সদস্য হয়ে গেলাম তাহলে পরিবারের সদস্য হলে আমার রুহানি পিতা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজ পড়ছেন আব্বা নামাজ পড়ছে এখন আমরা সন্তানের নামাজের দরকার নাই কথা কোন না গিল্লি আল্লাহ আমাদের সকলকে নামাজি দিনদার বানাক সকলে বলেন আমিন অনেক রাত্র হয়ে গেছে আপনারা লক্ষণ বেশি ভালো দেখতেছি না প্রথমে একটু ছুটাছুটি যুদ্ধ আছেন এখন দিয়ে চুম্বকের ডুব করেছেন ব্যাপারটা কি তা হ্যাঁ আর একটু করুন সারা রাত করলে ফুরাইতো না ওয়াজ ফুরাইতো না ভাই সাহেব আপনারা তো ঘুমান লাগবো খালি ওয়াজ করলাম নামাজ পড়তাম না এই নামাজের ওয়াজ করছি সকালবেলা যদি দিয়ে যে এমন ঘুম দিছেন জেনারেটর স্টার্ট দিছে তো এই ওয়াজের লাভ কি
যে ওয়াজ করে আর নিজে নামাজ পড়বেন না, এই ওয়াজের কোনো লাভ নাই। কথা কোন ঠিক নেই? তো মুআজ্জাজ মুকাররম, বিশেষ করে আমার যুবক ভাইদেরকে বলি, ভাই তোমরা হল আমাদের হৃদয়ের স্পন্দন, প্রত্যেকটা যুবক এদেশের স্তম্ভ। কথা কোন ঠিক নি ঠিক না? আগে আসে না, গত 2 বছর আগে যুবক দেখলে, মাহফিল করে গেলে যুবক দেখলে আমার সন্দেহ কইটা নিয়ে আবার ধরে আমার রাস্তার মধ্যে অ্যাটাক করে। অহন যুবক দেখলে শান্তি লাগে, কারণ এই যে শরীফ উসমান হাদির ইনকিলাবের ডাকে যুবকদের অবস্থা দেখে, আর যুবক যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে স্লোগান দেয়, তখন বোঝা যায় আমার মার ফেলে না। কথা বলেন না কেন? যুবক দাড়ি নাই, মুছ নাই, ভার্সিটি পড়ো, কলেজ পড়ো, স্কুল পড়ো, ভাই যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে স্লোগান দেয়, আমার হৃদয় ভরে যায়। আল্লাহর নামের তাকবীর দিলে বুঝি আমার মার ফেলে ভাইয়ের চেয়ে তার আপন। এখন যুবকের প্রতি ভালোবাসা বাড়ছে, আত্মবিশ্বাসও বাড়ছে। আগে বিশ্বাস হতো না, দেখলে বুঝতাম যে হেনে আবার গুলি করে না, হেজানি কোন দলের, হেজানি কেমন জাতের মানুষ, হেনে আবার রাস্তার মধ্যে অ্যাটাক করে। আগে বিশ্বাস হতো না, কসম বিল্লাহ 2টা বছর আগে যুবক দেখলাম ডর লাগতো যে এটা কোন প্রকৃতির আল্লাহ জানে, জঙ্গলি টঙ্গলি নেই। কিন্তু এখন যুবক দেখলে ভালো লাগে। তোমরা এদেশের অহংকার, তোমরা এদেশের অহংকার, তোমরা মুসলমান, তোমরা রাসূলুল্লাহ সৈনিক। কথা বলো ঠিক না ঠিক না? হাদির মতো মুজাহিদ হও। হাদি রাহমাতুল্লাহি আলাইহি, আল্লাহ শরীফ ওসমান হাদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করুক। সকলে বলেন আমিন। তার ইমানি জজবা, তার দেশপ্রেম, তার মুসলমানদের প্রতি দরদ, এত দরদওয়ালা যুবক আমরা হইতে পারলাম না, আমরা হইতে পারলাম না। আল্লাহ শরীফ উসমান হাদি রহমাতুল্লাহ আলাইহিকে জান্নাতের আলা মাকাম দান করুক। সকলে বলেন আমিন। সেও নামাজি ছিল, নামাজের ইমামতিও করছে, আমরাও নামাজ পড়ি। আল্লাহ আমাদের সকলকে এদেশের দেশপ্রেমিক একজন নাগরিক হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করুক। আমিন। আরো জোরে বলেন আমিন। এই মাহফিল যারা করাচ্ছেন ভাই, অর্থ দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, খাটাখাটনির মাধ্যমে, সুপরামর্শ দিয়ে অনেক ভাইয়েরা এটার হেল্প করছেন। আর বিশেষ করে আমাদের এই যে মহতারাম ভাই আছেন, ওই ভাই কই আর